ওকে বলবেন যে তুমি যেহেতু ইউজ করো না, ওটা ওটা তোমার সমস্যা নাই, তুমি এটা আমাকে দাও, আমি ক্যাম্পেইন করে দিই। কারণ তোমার তোমার এই যে এই ক্যাম্পেইন করার উদ্দেশ্যটা ব্যাহত হবে, কারণ তুমি পার্সোনাল ইমেল থেকে তুমি যখন ক্যাম্পেইন করবা, এগুলা ম্যাক্সিমাম স্প্যামে চলে যাবে, প্রমোশনে চলে যাবে। তো তুমি কি চাও যে তোমার ইমেলগুলো প্রমোশনে যাক বা হচ্ছে স্প্যামে যাক? অবশ্যই চাও না। আপনি তো ডিজিটাল মার্কেটার, আপনি তো ক্যাম্পেইনার, তাকে তো বুঝাইতে হবে আপনাকে। রাইট। হ্যাঁ, আপনাকে বুঝিয়ে তার কাছ থেকে জিমেলের অ্যাক্সেসটা নিতে হবে। ওকে। তো আমি যেটা আপনি মেলসিম থেকে করতে পারবেন। মেলসিমের জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে নর্মালি আপনার যে অ্যাকাউন্টটা, সাপোজ আপনার মেলসিম অ্যাকাউন্টে যাবেন, আমি দেখাই দিচ্ছি। অবশ্যই ক্লায়েন্টের জন্য একটা কি করবেন, টেমপ্লেট বানাবেন, অথবা নর্মাল টেমপ্লেট ব্যবহার করবেন। ক্লায়েন্ট কি কোনো টেমপ্লেট ক্রিয়েট করে দিয়েছে আপনাকে, নাকি আপনাকে ক্রিয়েট করতে বলছে? হ্যাঁ, ও টেমপ্লেট একটা দিয়েছে আমাকে। আচ্ছা, সাপোজ ওই ওই টেমপ্লেটটা আপনি হচ্ছে এই যে মেলচিম্পে নিয়ে আসবেন। মেলচিম্পে নিয়ে আসার পরে আপনি সাপোজ মনে করেন যে এটা হচ্ছে আপনার টার্মস অফ সার্ভিস ভায়োলেশন, রিজলভ করতে বলতেছে, আচ্ছা অ্যাকাউন্টে কিছু প্রবলেম দেখা দিচ্ছে, সমস্যা নাই। আপনি কি করবেন, অডিয়েন্স অ্যাড করবেন ফার্স্ট। আপনি কি করবেন, অডিয়েন্স ড্যাশবোর্ডে যাবেন। সাপোজ আপনি ক্লায়েন্টের নামে একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করলেন। নতুন অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি ক্লায়েন্টের নাম অনুযায়ী সব ইনফরমেশন দিলেন এবং অডিয়েন্স অ্যাড করলেন। অডিয়েন্স অ্যাড করার পরে আপনার যেটা ফার্স্ট যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনি অডিয়েন্সে যান, ভিউ অডিয়েন্স করুন। এটা হচ্ছে আমাদের একটা অডিয়েন্স অ্যাড করা আছে, এটা মনে করেন যে এটা আছে আপনার ক্লায়েন্টের অডিয়েন্স। আপনি এখন কি করবেন, ক্যাম্পেইন করবেন। হ্যাঁ, ম্যানেজ কন্ট্যাক্ট, ইম্পোর্ট হাবি যাবে, সাইন আপ ফর্ম আছে এখানে। ক্যাম্পেইন করার জন্য আমরা কোথায় যেতে হয়, ইমেল টেমপ্লেটে যেতে হয়। টেমপ্লেট থেকে আপনি হচ্ছে যাবেন কোথায়, এই যে ক্রিয়েট ক্যাম্পেইনে যাবেন। এই যে এখানে এসে যে ফর্মের জায়গায় হু ইজ সেন্ডিং দিস ক্যাম্পেইন, এইখানে এসে ক্লায়েন্টের ইমেলটা দিয়ে দিবেন। এইখানে এসে ক্লায়েন্টের ইমেল, মানে সাপোজ ক্লায়েন্টের নাম দিবেন এখানে। এখানে ক্লায়েন্টের নামটা দিবেন এবং ক্লায়েন্টের বিজনেস ইমেলটা এখানে দিবেন। তাহলে কি হবে, যখন আপনি ক্যাম্পেইন করবেন, এই পার্সনগুলো যখন রিপ্লাই দিবে তখন ক্লায়েন্টের ইমেলে চলে যাবে। আপনি যে আদৌ কাজ করছেন তার প্রমাণ হিসাবে ক্লায়েন্ট তাৎক্ষণিকভাবে কি পেয়ে যাবে, রিপ্লাই পেয়ে যাবে এবং দেখতে পাবে। যে কারণে আপনাকে আর এক্সট্রা ভাবে আপনাকে আর প্রেশার নিতে হবে না, আপনাকে স্ক্রিনশট তুলে দেখাইতে হবে না যে দেখো এই যে আমি তোমার ক্যাম্পেইন করতেছি বা হাবি যাবি, বা তোমার যে যে এসএমএস দিয়েছে আমি আবার। আবার যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন নিজের ইমেল থেকে ক্যাম্পেইন করবেন তখন আপনাকে কি করতে হবে, রিপ্লাই রিপ্লাই দিতে হবে। এই রিপ্লাইয়ের একটা হ্যান্ডেলিং ব্যবস্থা, এটা এটা একটা ঝামেলা। আপনাকে নিজেকে রিপ্লাই দিতে হবে। সাপোজ আপনি 1000টা ইমেল সেন্ড করলেন, 500 জন যদি মেসেজ দেয়, এই 500 জনের রিপ্লাই আপনাকেই দিতে হবে। এটা একটা ঝামেলা না? রাইট। এখন কথা হচ্ছে যে যদি ক্লায়েন্ট পেমেন্ট করে, ভালো পেমেন্ট করে, একদম মনে করেন যে আপনাকে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট করে দিল, যে রিপ্লাই অ্যাসিস্ট্যান্ট, অথবা একদম ফুলফিল হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সেট আপ করে দিবেন। আপনি রিপ্লাই করে দিবেন, অ্যাপয়েন্টমেন্ট সেট আপ করে দিবেন, যারা প্রোডাক্ট কিনবে তাদের হচ্ছে নাম এবং ফোন নাম্বার সবকিছু নিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিলেন। ক্লায়েন্ট কি করবে, জাস্ট ওকে ফোন করে প্রোডাক্টটা সেল করবে। এক্ষেত্রে আপনাকে মিনিমাম 1000 ক্যাম্পেইনের জন্য বা মনে করেন যে 500টা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সেট আপ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে মিনিমাম 800 থেকে 1000 ইউএসডি নিতে হবে। এই পরিমাণ ডলার দিতে যদি সে সম্মত হয় তাহলে অর্ডারটা নেওয়া যায়। বুঝতে পারছি? আর আর যদি হচ্ছে নর্মালি ক্যাম্পেইন করে দেন যে তুমি রিপ্লাই দিবা, তুমি হ্যান্ডেল করবে, আমি তোমাকে ক্যাম্পেইন করে দেবো, কারণ যারা এই ক্যাম্পেইনের কাজ করে তারা কখনো ইমেল হ্যান্ডেলিং এর কাজ করে না। তারা যেটা করে সেটা হচ্ছে শুধু ক্যাম্পেইনই করে দেয়। ইমেল হ্যান্ডেলিং মূলত এই ক্লায়েন্টের অফিসে যারা জব করে তারাই রিপ্লাইটা দিয়ে দেয়। আপনাকে যে ক্লায়েন্ট দেখা যাবে যে ইয়ে করছে, তারাই মনে করে যে এই জিনিসটা করে দিতে পারে, হয়তো অনেক ক্যাম্পেইনের বিষয়টা তারা অবগত নয়, যে কারণে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে। বুঝতে পারছি? আর রিপ্লাইয়ের বিষয়টা ওরা নিজেরাই করতে পারবে, অথবা বলবেন যে তুমি যদি আমাকে এক্সট্রা চার্জ দাও আমি নিজে রিপ্লাই দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা দেখুন, এখানে আসার পর আপনি মনে করেন যে এখানে কি দিবেন, আপনার বিজনেস ইমেল দিবেন। সাপোজ আমি আমার একটা বিজনেস ইমেল দিয়ে দিচ্ছি।
এই বিজনেস ইমেলটা আপনি এখানে টাইপ করবেন, দিয়ে কিন্তু ডোমেইনটাকে ভেরিফাই করতে হবে। বিজনেস ইমেল দেওয়ার পরে যে সেভে ক্লিক করতে হবে। আমার অলরেডি সেট আপ হয়ে গেছে, কিন্তু আমার অলরেডি আমি ভেরিফাই করছি দেখে ভেরিফাই হয়ে গেছে। আপনার যেটা হবে সেটা দেখাচ্ছি। আপনাকে বলবে যে এই ইমেলে একটা কোড চলে গেছে, এই ইমেলে একটা কোড চলে গেছে, ডোমেইন ভেরিফাই করতে বলবে। এখান থেকে বলবে ডোমেইন ভেরিফাই করুন। সাপোজ আমি আমার ইয়েতে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া এই ফর্মের বিষয়ে। আচ্ছা, তারপরে এখানে দেখুন যে আমি অলরেডি দুইটা মেল সিম্পের সঙ্গে অ্যাড করছি, এই যে ভেরিফাই ইওর ডোমেইন বিফোর সেন্ডিং। দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে, তার মানে এখানে এসে একটা কোড আসছিল, এখানে যাবেন, এটা ওপেন করবেন। এই যে দেখুন, এই যে মূলত এটা হচ্ছে কোড। এই কোডটা কপি করবেন, কপি করে এখানে যাবেন। এখানে এসে সরি, এখানে ক্যাম্পেইন করতে যাচ্ছেন আপনি, এই যে এখানে কিন্তু একটা পপ আপ আসবে। আপনি যখন হচ্ছে এখানে দিয়ে সেভ করবেন তখন একটা পপ আপ আসবে, পপ আপে বলবে যে প্লিজ ভেরিফাই ইওর ডোমেইন। সেই পপ আপের মধ্যে একটা বক্স থাকবে, বক্সের মধ্যে আপনি আপনার ডোমেইনটা দিয়ে সিলেক্ট করে দিবেন, বাস ভেরিফাই হয়ে যাবে। তখন আপনি এই বিজনেস ইমেলটা আপনি যাই সেন্ড করেন না কেন, এই বিজনেস ইমেলটা থেকে তখন সেন্ড হবে। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এভাবে আপনারা ট্রাই করবেন, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, হ্যাঁ কোশ্চেন পরে নিব, এখন কোশ্চেন নিব না, যেহেতু ক্লাসে আমরা শুরু করব এখন ক্লাস। আর যেহেতু আমাদের অনেকেরই এখনো ইনকামের দিক থেকে আমরা অনেক পিছনে পড়ে আছি, আমাদের ইনকাম কিন্তু আমরা যা কিছু শিখতেছি কিন্তু কাজে লাগাইতে পারি। জি ভাইয়া, আপনি কাজ প্রায় করেন, সময় এরকম জব শুরু করে। আপনি কাজ করেন না কেন? প্রথম কাজটা করব আমরা, প্রথম কাজটা। আচ্ছা, প্রথম কাজটা ওপেন করুন। সাকসেস রেট ভাইয়া হচ্ছে, 2 সেন্ট এটা। হোক 2 সেন্ট হোক সমস্যা নাই, ওপেন করুন। জি ভাই, এটা সমস্যা। সাকসেস রেট হচ্ছে 100%। আচ্ছা, দুটা কাজ ওপেন করবেন, নিচে একটা ডাটা এন্ট্রির কাজ আছে, ওটা ওপেন করুন। ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে আরেকটা কাজ আছে নিচে দেখুন, এটাও 100%। ওকে, এই যে এই কাজটা দেখুন, এত সিম্পলি এটা, এই কাজটা করলে আপনি আপনার লিডের জন্য কাজ মানে একটা হেল্পফুল হবে, মানে ইউটিউব থেকে ইমেল কালেক্ট করতে হয় কিভাবে, আপনি এই কাজটা করলে জানতে পারবেন। তার মানে দেখুন, অনলাইনের প্রত্যেকটা কাজই হচ্ছে একটার সঙ্গে সামঞ্জস্য, মানে একটার সঙ্গে মিল আছে। যেমন হচ্ছে আমরা যারা সায়েন্সে পড়ি তারা দেখা যাবে যে আমরা যদি হচ্ছে বায়োলজি বা ফিজিক্স নিয়ে যদি মনে করেন ঘাটাঘাটি করি, দেখা যাবে যে ফিজিক্সের মধ্যে বায়োলজির কিছু টপিকস ঢুকায় দেয়। আবার দেখা যাবে যে বায়োলজি যদি ভালো করে পড়ি, বায়োলজির মধ্যে দেখা যাবে অনেক কিছু দেখা যাবে সামঞ্জস্যপূর্ণ বা সংগতিপূর্ণ টপিকস পাওয়া যায়, ঠিক আছে। আবার কেমিস্ট্রিতে কিন্তু ফিজিক্সেরও কিছু সংগতিপূর্ণ টপিকস পাওয়া যায়, কারণ এই যে যারা বিজ্ঞানী এরা যে হচ্ছে রিসার্চ করে, এই বিজ্ঞানীগুলো দেখা যায় যে একাধারে ফিজিশিয়ান, আবার কেমিস্ট্রিয়ান, আবার হচ্ছে বায়োলজিয়ান, মানে তিন বিষয়ে এরা বিশরদ, যে কারণে এদের প্রত্যেকটির কথাবার্তা দেখা যায় যে একটা মিল খুঁজে পাওয়া যায়। যেটা ওরা বায়োলজিতে বলতেছে তারই একটা অন্যরকম একটা কথাবার্তা আসে ফিজিক্সে বলতেছে। হ্যাঁ, যে কারণে দেখা যায় যে একটা সঙ্গে মিল আছে। যেমন এখানে অনলাইনের জগৎটাও কিন্তু এরকম। আমরা হচ্ছে লিড জেনারেশনের কাজ করতেছি, সেটার সঙ্গে আমরা যখন মাইক্রো ওয়ার্কার্সে যখন আমরা কাজ করতে আসতেছি, সেখানেও কিন্তু লিডের কাজ আছে। এটা কিন্তু মূলত লিডের লিড জেনারেশনের একটা কাজ। এখানে জাস্ট আপনাকে একটা লিড জেনারেট করতে হবে। কয়টা লিড? একটা। যেটা করতে আপনার হাইয়েস্ট মনে করেন যে আমি যদি এত বকবক না করতাম এতক্ষণ হয়ে যেত, সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে এই কাজটা করতে। হ্যাঁ, তো একটু আমরা এই কাজটা করার আগে উপরে যাই, একটু উপরে যাই, আপনার কান্ট্রিতে এটা অ্যালো আছে কিনা একটু দেখতে হবে।
আচ্ছা দেখুন আপনার কান্ট্রিতে এটা অ্যালো আছে কিনা এটা দেখার জন্য উপরে কান্ট্রি শো করবে, কিন্তু যদি না শো করে তাহলে বুঝবেন যে অল কান্ট্রির জন্য এটা, ঠিক আছে। ফার্স্ট এটা হচ্ছে, সেকেন্ড হচ্ছে দেখবেন 2 মিনিটের মধ্যে ফিনিশ করতে হবে, সমস্যা নেই। মেম্বার এমপ্লয়ি এটা চেক করে দেখবেন এটা কোন কান্ট্রির মেম্বার এমপ্লয়ি। এটা আমি দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটসে, তার মানে এটা কাজ করা যাবে, কাজ করা যাবে। আর টাস্ক পেইডটা দেখেন, তার ইয়াটা দেখেন কতগুলোকে পে করছে, 13,500 টাস্ক পেইড। দেখুন 13,553টা হচ্ছে প্রজেক্ট ইনি ক্যাম্পেইন মনে করেন যে ঠিকঠাক ভাবে পেমেন্ট করছে। হ্যাঁ, টোটাল পেড হচ্ছে এনে, এটা তো বুঝলাম যে এটা এনেই থাকে। তো আমরা এই কাজটা করব কিভাবে দেখুন, ডিসক্রিপশনে যান, এখান থেকে এটা পড়বেন, যেমন টাস্ক প্রিভিউ বলতেছে যে গো টু, এই যে একটা সাইটে যেতে হবে, যাওয়ার পরে ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য ওয়েব পেজ অ্যান্ড গো টু দ্য ইউটিউবার্স অ্যাবাউট পেজে যেতে হবে। গেট দ্য ইমেল ফ্রম পেজ, ওই ইমেল থেকে একটা ওই পেজ থেকে একটা ইমেল কালেক্ট করতে হবে। ফিল ইন দ্য ইমেল ব্যাক টু HTTPS, এইটা এখানে গিয়ে সেটা সাবমিট করতে হবে। তার মানে আমাদেরকে অত্যন্ত বিচক্ষণতার সাথে এই কাজটা খুব সিম্পলি উপায়ে করতে হবে, এবং ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখানে দিতে হবে। কারণ এই কাজটা শুরু করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে দেখুন, এই HTTPS সোশ্যাল, এই যে অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্টে ক্লিক করতে হবে, অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট, এবং 2 মিনিটের মধ্যে খুব দ্রুত করতে হবে। অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্টে ক্লিক করুন। অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্টে ক্লিক করছেন? ভাইয়া একটু, না ভাইয়া ওই ওখান থেকে লিঙ্কটা করতে আমরা আগে এগুলো ইমেলটা কালেক্ট করে নেওয়ার পরে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটাও হয়, কিন্তু এক্ষেত্রে মনে হয় ইউআরএল চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা করুন, দেখি কি হয়, দেখি আপনার ফর্মুলা প্রয়োগ করি। এত লোড দিচ্ছে কেন? ভাইয়া আমি যেখানে আসছি এখানে একটু নেট কম পাই। আমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে ইউটিউব ইউআরএল। এ তো মারাত্মক হচ্ছে লোড। ভাই স্পিড দেখেন, স্পিডে তো ভালো আছে, কিন্তু বুঝলাম না যে লোড লোড এত নিচ্ছে কেন। আপনার ওই ইউআরএলটা Mbps স্পিড আছে। আপনার ওই ইউআরএলটা আমাদেরকে দেন তো দেখি, এই যে ইয়েতে দেন, গুগল মিটে দেন। দেখি আমি যাই। হ্যাঁ এই যে আসছে এখানে। আচ্ছা ওয়েট, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, হ্যাঁ। এটা এই যে এই ইউটিউব চ্যানেলটা আপনাকে ব্রাউজ করে আপনাকে একটা ইমেল কালেক্ট করতে হবে, ঠিক আছে। এই ইউটিউব চ্যানেলটাতে ক্লিক করতে হবে, ইউটিউব চ্যানেলে ক্লিক করুন, এই চ্যানেলে ক্লিক করুন। আচ্ছা এখান থেকে অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে আপনাকে বলছে অ্যাবাউট সেকশন থেকে একটা ইমেল কালেক্ট করতে হবে। লুক ফর বিজনেস ইনকোয়ারিজ, ডিটেলসে যাবেন, ডিটেলসে যাওয়ার পরে ভিউ ইমেল অ্যাড্রেস নামে একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। অনেক সময় অনেকের ডিসক্রিপশনে ইমেল থাকে, এটা ক্যাপচা আছে, ক্যাপচাটা পূরণ করতে হবে। অনেক সময় দেখবেন যে ডিসক্রিপশনের মধ্যে ইমেল পাওয়া যায়। অনেক লিড জেনারেশনের কাজ আছে যেগুলো ইউটিউব থেকে করতে হয়, তাই একটা শিখে গেলেন আপনি ইউটিউব থেকে কিভাবে ইমেল কালেক্ট করতে হয়, এভাবে একটা ক্যাপচা পূরণ করতে হয়। বাইসাইকেল ভুল করা যাবে না।
সাবমিট, এই যে ইমেলটা কপি করতে হবে, লোকেশন হচ্ছে কানাডা। এ বাবা, আচ্ছা ইমেলটা কপি জি করার, ভাইয়া কপি করছি। আচ্ছা কপি করার পরে এই যে এখানে দিতে হবে, হুম, এখানে দিতে হবে, দেওয়ার পর হচ্ছে সাবমিট। এখন এই যে সামনে একটা সাবমিট করার দরকার নেই, এই যে সামনে আলতু ফালতু কিছু আছে এটা কেটে দিতে হবে, সামনে ইমেলের সামনে ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কটা কেটে দিতে হবে। হ্যাঁ আচ্ছা সাবমিট, আপনি কি অ্যাকসেপ্ট করছিলেন? জি ভাইয়া না। অ্যাকসেপ্ট না করলে তো হবে না, অ্যাকসেপ্ট করুন আগে। এখন আপনাকে ইউটিউবে যে এই যে এখানে গিয়ে ওই যে আপনি ওই যে সাবমিট করার আগে আগে ইউআরএলটা কপি করেন, সাবমিট করার আগে ইউআরএলটা কপি করেন, এই ইউআরএল না, জি ভাইয়া এখানে বলছে যে এই যে ইউটিউব চ্যানেল ইউআরএল ইউসি। ইউটিউব চ্যানেল ইউআরএল ইউজ আছে, হ্যাঁ ওইটা দেন, ওইটা দেন, সমস্যা নেই, ওইটা দেন, দেন, এখানে দেন। মানে আমি চাচ্ছিলাম যে যে অ্যাবাউট সেকশনের ইউআরএলটা ওটা দিতে। এখন আপনি এই যে এটা ফিনিশ করার, এটা ফিনিশ করার আগে হ্যাঁ এটা সাবমিট করবেন, তারপরে ওটা ফিনিশ করবেন, সাবমিট করুন। ওকে, সাকসেস। এখন আপনি পেছনে যান, যেখানে গিয়ে ওখানে এটা ফিনিশ করবেন। হ্যাঁ এখন এটা ফিনিশ করুন। ওকে, এই যে একটা সিম্পল কাজ দেখাইলাম, এরকম দিনে যদি মনে করেন যে আপনি কয়টা করতে পারেন, মনে করেন যে আপনি এটা এরকম কাজ করতে আপনি, আমি তো এখানে আপনাদেরকে শেখানোর জন্য অনেক বক বক করলাম, সর্বোচ্চ আপনার 15 সেকেন্ডও লাগবে না। 15 সেকেন্ড লাগবে সুকান্ত? জি ভাইয়া না, এটা আরো দ্রুত করা সম্ভব। আরো দ্রুত করা সম্ভব, নেট স্পিড ভালো থাকবে। তার মানে 2 সেন্ট, তার মানে আপনার হচ্ছে আপনি যদি 50টা প্রজেক্ট কমপ্লিট করেন এরকম 15 সেন্ট, মনে করে 15 সেকেন্ড ধরে যদি 50টা প্রজেক্ট কমপ্লিট করতে আপনার সর্বোচ্চ 20 মিনিট লাগবে, সর্বোচ্চ 20 থেকে 20 মিনিটও লাগবে না এরকম। তারপরে 20 মিনিটে আপনি মনে করেন যে 15-20 মিনিটের মধ্যে আপনি এখানে কিন্তু $1 ইনকাম করতে পারতেছেন, পারতেছেন না? পারতেছেন, জি শুধু ভাইয়া। আপনাদের ইচ্ছার অভাব, ইচ্ছার অভাব আর কাজ করার প্রতি কাজ করার সঠিক দিক নির্দেশনার অভাব আর ইচ্ছার অভাব। ঠিক আছে, আপনি 15-20 ভাইয়া তো এটা আপনি এটা কিভাবে করতে হবে? আপনি 15-20 মিনিটের মধ্যে আপনি এখানে কিন্তু 80 টাকা বা 85 টাকা ইনকাম করতে পারতেছেন এই শুধু মাইক্রো ওয়ার্কার্স থেকে। এই যে 2 সেন্টস মানে বা আমাদের মনে করেন যে বাংলাদেশি টাকায় কয় টাকা হতে পারে, এই 2-3-4 টাকার মতো এরকম হবে, 4 টাকা। কিন্তু আমরা এই হিসাব করবো না, আমরা করবো ডলারের হিসাব। আমরা 15-20 মিনিটের মধ্যে যদি $1 ইনকাম করতে পারি তাহলে বাংলাদেশি টাকায় 85 টাকা হয়। তার মানে যদি 20 মিনিটে যদি আমি ধরলাম 20 মিনিট, 20 মিনিটে যদি আপনি 85 টাকায় মনে করেন যে 85 টাকাকে আমি মনে করেন যে ইয়া করলাম 80 টাকা করলাম, তাহলে আপনার 1 ঘন্টায় কয় টাকা ইনকাম করতে পারবেন বলুন? ভাই এটা এই কাজটা কি করা যাবে? 20-20-40-3 × 60, তারপরে 80-80-160, মানে আপনি প্রায় 200-250 টাকার মতো ইনকাম করতে পারতেছেন মাত্র 1 ঘন্টায়। কোথা থেকে? এই মাইক্রো ওয়ার্কার্স থেকে। আপনি 150 বা 200 বা 250 ডলার ইনকাম, 250 টাকা বাংলাদেশি টাকায় 250 টাকা ইনকাম করতে পারতেছেন অনায়াসে এখানে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার, আমার তো সমস্যায় কাজ করতে করতে সময় শেষ হয়ে যায়। কি কাজ আজকে টিপসটা ভালো লাগলো। এই যে মাইক্রো ওয়ার্কসে আগে কয়েকদিন বসছিলাম তো দেখা যায় যে মানে যেহেতু আমি একদম নতুন যে কাজ করতে তো এই যে সময়টা দেওয়া থাকে সেই সময়টা হয়ে যায়, আল্লাহ, এজন্য পরে বিরক্ত লাগে, এজন্য করা হয় না। পেজটা আজকে রিলোড, শিখলাম আর কি। পেজটা রিলোড দিবেন, রিলোড দিলে আবার শুরু থেকে টাইম শুরু হবে। পেজটা যদি ভাইয়া এই কাজটা আপনার আপনার যদি টাইম শেষ হয়ে যায়, কিছু কিছু কাজ আছে, আপনি যখন পেজটা রিলোড দেবেন আবার শুরু থেকে টাইম শুরু হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা এখন এই কাজটা দেখুন, হোয়াট ইজ এক্সপেক্টেড ফর ওয়ার্কার, একটু উপরে যাই দেখি যে এই কাজটা আমাদের কিভাবে করা যায়। দেখুন ওয়ার্ক ডান হচ্ছে 22,016, 22,035, এটা এখনই শেষ হয়ে যাবে, কারণ 22,016টা হচ্ছে ছিল, 35টা ছিল অলরেডি 22,000, তারপরেও করবো দেখি, সমস্যা নেই, যেহেতু এখানে আনলিমিটেড করা যায়। ওই কাজটা ডাটা এন্ট্রি, তো ডাটা এন্ট্রি ফ্রম ইমেজেস, দেখুন এই কাজটা দেখুন। আহ, ভাইয়া এটা সাইন আপের কাজ। আচ্ছা আমি একটু ওয়েট, মেম্বারটা আমাদের করে লক। মেম্বারটা দেখুন আগে। নেদারল্যান্ডস খারাপ না, ভালোই আছে, পেমেন্টও ভালো করে।
আচ্ছা আমরা এটা করব, সমস্যা নেই, যান ওখানে যান। আচ্ছা এখানে দেখুন কি বলছে, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার, মেক হাইভ এন্ড গেট পেড টু জয়েন ফ্রি। একটা ইউআরএল দিচ্ছে, সেখানে যেতে হবে। তারপরে সাইন আপ অ্যাট মার্কেট হাইভ এন্ড গেট পেড টু জয়েন ফ্রি, গেট পেড টু জয়েন ফ্রি। চেক ইউর ইমেল ফর ইউর কনফার্মেশন ইমেল, কনফার্ম ইউর অ্যাকাউন্ট মার্কেট হাইভ, লগ ইন টু অ্যাকাউন্ট। তারপরে আছে রিকোয়ার্ড প্রুফ দ্য টাস্ক ইজ ফিনিশ, পেস্ট এ কপি অফ দ্য রেজিস্ট্রেশন মেসেজ রিসিভ আফটার ইউ টোটাল রেজিস্টার্ড ইউর পার্সোনাল। ওকে, পেস্ট এ কপি অফ দ্য রেজিস্ট্রেশন মেসেজ, আপনি যে সেখানে রেজিস্ট্রেশন করছেন তার একটা মেসেজ পাবেন মেবি। আর রিসিভ আফটার ইউ টোটাল রেজিস্টার্ড করার পরে আমরা একটা মেসেজ পাবো, ইওর পার্সোনাল মার্কেট সাইট ইউআরএল, মানে ওই যে মার্কেট হাইভ ইউআরএল, মানে সেখানে আমরা একটা ইনফরমেশন পাবো। আচ্ছা ইম্পর্টেন্টটা দেখুন এখানে, হোয়েন ইউ আর ওয়ার্কার অ্যাসাইন্ড উইথ মোর দেন ওয়ান পজিশন in a higher group campaign, you may perform the same task according to the number of times you are allowed to, but should submit different proofs for each. When duplicate proofs are submitted, only one will be credited. ও অনেকে যদি চালাক, নিজেকে চালাক ভাবেন, চিন্তা করেন যে একই জিনিস বারবার আমি দিব, সেক্ষেত্রে কিছু করে না। আচ্ছা ওই আপুর উদ্দেশ্যে আমি দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু 99 সেকেন্ড দেখাচ্ছে। আপনি যদি এই পেজটা রিলোড দেন, দেখবেন আবার শুরু থেকে টাইম শুরু হবে। সুকান্ত মন্ডল, কন্ট্রোল ধরে আর চাপুন, কন্ট্রোল চেপে ধরে আর চাপুন। আচ্ছা আচ্ছা, মানে তার মানে এখানে ব্যাপার আছে, দাঁড়ান ওয়েট। এখানে কিছু কিছু কাজের আছে যেগুলোর একটা নির্দিষ্ট সময় দেয়, সেটা আসলে ইনক্রিজিং হয় না। তবে কিছু কিছু কাজ আছে যেগুলো টাইমটা আবার হচ্ছে মানে রিসেট হয়ে যায়। হ্যাঁ এটা করে রাখার পরে, অ্যাকসেপ্ট করে রাখার পরে ওইটা হয়ে যায়, তখন পেজ রিরান করা যায়। ও একসেপ্ট করার পরে, তাই না? আচ্ছা আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এখানে যে টাইমটা শো করতেছে এটা কোনো টাইম না, এটা জাস্ট হচ্ছে একসেপ্ট করার পরে আপনাকে একটা প্রুফ গুলো দিতে হবে। আচ্ছা আমি বলে নেই, একসেপ্ট যখন করবেন আপনি তখন কাজের প্রুফ হিসেবে এখানে দিবেন, ওইটা কাজ আর এটা কিন্তু একটু ডিফারেন্ট। দেখুন, entered required proof a job finished, paste a copy of the registration message received after you total register। যখন আমাদের অ্যাকাউন্টে টোটাল রেজিস্টার হয়ে যাবে, তখন ওখানে একটা রেজিস্ট্রেশন মেসেজ চলে আসবে, তার সেটা হচ্ছে কি দিতে হবে, কপি অফ দ্য রেজিস্ট্রেশন মেসেজ, মানে রেজিস্ট্রেশনের মেসেজটা এখানে কপি করে দিতে হবে। তারপর ইওর পার্সোনাল ইউআরএল দিতে হবে, মানে মানে ইউআরএল, ওই অ্যাকাউন্টের ইউআরএলটা দিতে হবে, দিয়ে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক। আচ্ছা এই কাজটা আমরা করতে পারবো, সমস্যা নেই, কাজটা করা যায় সুকান্ত মন্ডল, তাই না? জি ভাইয়া। করুন। আচ্ছা এখান থেকে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশন অপশনটা কোথায় আছে দেখুন। আপনি ভাবে লগ ইনে ক্লিক করলে রেজিস্ট্রেশন অপশনটা পাবেন, লগ ইনে ক্লিক করুন। হ্যাঁ আমি কি অন্য ব্রাউজারে গিয়ে গুগল থেকে লগ ইন করে নেবো? আচ্ছা অন্য ব্রাউজারে জানতো দেখি, আপনার আমার কাছে মনে হচ্ছে এই ব্রাউজারটা অনেক ভারী হয়ে গেছে, এখানে কুকিজ অনেক জমা হয়েছে। নতুন একটা ব্রাউজার নেন, নতুন একটা কাজের জন্য একটা ফ্রেশ ব্রাউজার নেবেন, মানে ব্রাউজার নেবেন যেখানে অলওয়েজ কুকিজ গুলো রিমুভ করে দেবেন। কন্ট্রোল শিফট ডিলিট চিপে ধরে সবগুলো কুকিজ রিমুভ করে দিবেন। কন্ট্রোল শিফট ডিলিট একসঙ্গে প্রেস করবেন, প্রেস করে ওই ব্রাউজারে কোনো ধরনের কুকিজ টুকিজ কিছু রাখবেন না।
নতুন একটা ব্রাউজার নেন, কোনটা দিত? ভাইয়া ওখানে কি প্রোমো কোড ইউজ করতে বলছিল নাকি? এখানে হচ্ছে পেস্ট কপি মেসেজ, কোথায়? জয়েন ফ্রিতে ভাইয়া ক্লিক। এখানে যাই যে প্রোমো একটা প্রোমো কোড বলছে। প্রোমো কোড, প্রোমো কোড লাগবে না। ভাই এমনটা আসতেছে। আচ্ছা দেখি, কনস্ট্যান্ট ফেলস সোশ্যাল মেম্বার ইউজার আইডি অন ডিলেট ক্যাসকেড অন আপডেট ক্যাসকেড। আচ্ছা, ক্যান নট অ্যাড অর আপডেট এ চিল রো। আচ্ছা, যেগুলো প্রবলেম করবে ওগুলো নিয়ে আমরা বেশি সময় নষ্ট করব না, এটা বাদ দেন, এটা স্কিপ করে যান, অন্য কাজে যান। যেটা সমস্যা মনে হবে ওগুলা, কারণ কাজের অভাব নাই, হাজার হাজার কাজ আছে। এই ভাই যে এটা কি করবো যে ডাটা এনক্রিপশন ইমেজ? দাঁড়ান দাঁড়ান, এই যে ভোটের কাজ, এটা ভোটের কাজ আছে, পেমেন্ট হচ্ছে 0.05, কোনটা? এই যে এই এটা এটা তো মেবি ওপেন করছিলেন আপনি। জি না ভাইয়া, আমি ওপেন করছিলাম এটা, এই যে ও, সাইন বুঝতে পারছি। এই যে আচ্ছা, তাহলে আপনি হচ্ছে ওইটা যান, ওই যে ইয়াতে যান, ওই ইয়াতে, হ্যাঁ ডাটা এন্ট্রি, হ্যাঁ যেটা হ্যাঁ এটাতে যান, ভোটের কাজটাও করতে পারেন। হ্যাঁ এটা পোস্ট করা আছে। ও আচ্ছা আচ্ছা, ওটার কাছে ভোটের কাজটা পজ করা আছে, আচ্ছা ওটা বাদ দিয়ে দেন। ভাইয়া সবগুলাই তো আমাদের কাছে। অল পজিশন টেকেন অলরেডি টিটিপি ক্যাম্পেইন, এই পেজটা রিলোড দেন। আচ্ছা, আমরা একটা কাজ করি সুকান্ত দাদা, জি ভাইয়া। এই যে যে কাজটা আমি হ্যাঁ হ্যাঁ করলাম ওই কাজটা আপনি আরেকবার করে সবাইকে দেখাই দেন, ওইটা মনে হয় আপনি আবার করতে পারবেন, ওই যে উপরে শো করতেছে, হ্যাঁ ওইটা, এটা দেখুন তো আপনি কয়বার করতে পারবেন, ওখানে কিন্তু শো করে কতবার করতে পারবেন। আপনি 4 বার করতে পারবেন, ইউ অলরেডি সাবমিটেড 2, আপনি আরো 2 বার করতে পারবেন। ভাইয়া, আমি তো একবারই সাবমিট করলাম, ওখানে টু লেখা আসতেছে। আপনি কি এর আগেও ট্রাই করছিলেন? জি না ভাইয়া। আচ্ছা, আমি যেভাবে দেখাই দিলাম ওইভাবে করুন, করে সবাইকে দেখাই দিন, তাহলে আরো সুন্দর হবে। এখন সবাই একটু কেয়ারফুলি দেখি। তো এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে এই লিঙ্কটা নতুন ট্যাবে ওপেন করুন। বলে দেন যে অ্যাকসেপ্ট আগে করবেন না, অ্যাকসেপ্ট পরে করবেন। আচ্ছা, এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, আমরা এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে, এখানে একটা ইউটিউব চ্যানেল ওপেন হবে। এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে আসলে ডিটেইলস অপশনে আমরা
ইমেল অ্যাড্রেস দেখতে পাবো, ভিউ ইমেল অ্যাড্রেস। আমরা এখানে ক্লিক করলে মানুষ অলওয়েজ প্রমাণ করতে চাবে, তো আমরা এটা করব, আই এম নট রোবট, এটা টিক করে দেবো। তো আমাদের কিছু ক্যাপচা কোড আসছে, বাইসাইকেল, আমরা সিলেক্ট করে দেবো বাইসাইকেল। দেন নেক্সট, এখানে বলতেছে ট্যাক্সি, দেন সাবমিট করে দেবো। এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি, আমরা ইমেল অ্যাড্রেসটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখানে ইনপুট ইমেল হেয়ার, আমরা এখানে সেই আচ্ছা, দাদার কি ভয়েস শুনতে পাচ্ছেন আপনারা? ওনার মেবি ইলেকট্রিসিটি চলে গেছে। দাদা আপনি আপনি এত আপনি এতক্ষণ ফ্রিজ হয়ে আসলেন, আপনি ফ্রিজ হয়ে এতক্ষণ ধরে ছিলেন। ভাই আমার এই নেট করে 1 জিবি ক্রস করলে আমার একটা নোটিফিকেশন দেয় এবং ডাটাটা অফ করতে বলে, সেই নোটিফিকেশনটা দিছিল এবং আমি খেয়াল করি নাই, পরে ডাটা লিমিট ওটা 50 জিবি করে দেন। সেটিংস থেকে 50 জিবি করে দেবেন, আর লিমিট লিমিট দেখাবে না, নোটিফিকেশন দেখাবে না। আচ্ছা, কাজটা হচ্ছে ওটা সাবমিট করার পরে ওই যে যে ইউআরএল দিয়ে ইমেলটা কালেক্ট করছে সেই ইউআরএলটা এখানে দিতে হবে, বুঝতে পারছেন? এই যে এই ইউআরএলটা এখানে সাবমিট করার পর, জি ভাই ইউটিউব চ্যানেলের ইমেলটা এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল ইউআরএল ইউসি, যে চ্যানেলের ইউআরএলটা আমি দেখতে পাচ্ছি সেই ইউআরএলটা এখানে আমাকে পেস্ট করতে হবে। দিয়ে আছে জাস্ট পেস্ট করে আর ফিনিশ। এর আগে আমি কাজটা সাবমিট করে দেব। এখানে সাকসেস লেখা আসলে এবং এই টেস্টের রিলোড নেবে, নেওয়ার পরে আমি এখানে ফিনিশ করে দেব। দেখতে পাচ্ছেন কত ইজি টাস্ক। এই ইজি টাস্কটাও কে কে বোঝেন নাই বলুন? এত ইজি কাজ করে মানুষ হিউজ পরিমাণ ইনকাম করে, আপনাদের মতোই মানুষ এই ইজি ইজি টাস্কগুলো করে করে। কে বুঝেন নাই এখন পর্যন্ত বলুন? না বুঝলে স্ক্রিন শেয়ার করুন, আপনার স্ক্রিনে দরকার হলে আমি গিয়ে কাজটা করাই দিয়ে তারপরে চলে আসবো, তারপরে আপনাকে ডলার ইনকাম করিয়ে ছাড়বো ইনশাল্লাহ। আরে এরকম মনে করেন যে এই যে এই সেন্স দেখে যে অবহেলা করবেন এমনটা না, এই সেন্সে একদিন আপনাকে ডলারে পরিপূর্ণ হয়ে যাবে। এই সেন্স থেকে আপনার হচ্ছে আপনি আপনি যখন এখান থেকে মনে করেন যে কিছু ডলার ইনকাম করবেন এবং সেটা উইথড্র দিয়ে সেই টাকাটা যখন আপনি আপনার মনে করেন যে বাবা মার জন্য একটা স্যান্ডেলও কিনে দেন একজোড়া, আপনার আনন্দ কতটুকু বাড়বে বুঝতে পারতেছেন? কত হিউজ পরিমাণ। এখন আমি এই কাজটা এখনো একবার করতে পারবো, আমি জাস্ট আমার একবার করে দেখাচ্ছি সবাইকে। হ্যাঁ, আপনি অবাক হয়ে যাবেন যে আপনার এই কাজের মর্ম কতটুকু, তখন এই সেন্স থেকে আপনার কত কি হতে পারে, কতগুলো স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন এই সেন্স থেকে। এখান থেকে যখন আপনি ডলার ইনকাম করতে পারবেন, আপনার অ্যাকাউন্টে ডলার হয়ে গেল যখন, তখন আপনার ভেতরে একটা কনফিডেন্স ফিরে আসবে যে আপনিও পারেন। অন্যরা যে ডলার ইনকাম করতে পারে আপনিও সেটা পারেন, সেটা হোক না মাইক্রো ওয়ার্কার্স, সমস্যা কি? আপনি তো ডলার ইনকাম করতে পারেন, শুধু প্ল্যাটফর্ম আলাদা। আপনি এখানে ইনকাম করতে পারেন, এটা আপনাকে কোথায় ধাবিত করবে? আপনাকে পাঠাই দিবে কনভার্ট করে আপওয়ার্কে, আপনাকে কনভার্ট করে পাঠাই দিবে ফাইবারে, আপনাকে কনভার্ট করে পাঠিয়ে দিবে ফ্রিল্যান্সারে। কিন্তু আপনি যদি একদমই চিন্তা করেন যে না, আমি ওই ফাইবার আর আপওয়ার্ক ছাড়া আমার কোনো উপায় নাই, ওখান থেকেই ডলার ইনকাম করতে হবে, মানুষ ওখান থেকে করে আমিও করব, মানুষ যার নাম করুক, আপনি আপনার মতো, ঠিক আছে? এখানে আপনি $5 ইনকাম করবেন, দেখবেন যে এটাই আপনার ইন্সপায়ার করবে। এই $5 আপনাকে আপনার ইন্সপিরেশনটাকে বাড়িয়ে দিবে অন্যান্য মার্কেট প্লেসগুলোতে, তখন আপনি সহজেই কাজ পাবেন। বুঝতে পারছি?
যে কাজগুলো এখানে করতেছেন সেম কাজ কিন্তু আপওয়ার্কেও আছে, ফাইবারেও আছে। ওই সিপিএ গ্রিপ বলি না, সিপিএ গ্রিপ, সিপিএ মানে সিপিএ যখন দেখাবো তখন দেখাবো যে এই সমমানের কাজগুলো সিপিএ গ্রিপেও আছে। এখানে এখানকার থেকে সিপিএ গ্রিপে কিন্তু ভ্যালু বেশি, কিন্তু তারপরে এখানে দেখাচ্ছি কেন, এখানে মূলত আপনারা কাজ করবেন ওয়ান্স, মনে করেন যে আপন এ টাইম। হ্যাঁ এখানে লেখা আসছে এই যে উপরে ইমেলটা দিয়ে দিছে দেখুন, ডিসক্রিপশনে, ইমেলটা দেয়া দিচ্ছে। হ্যাঁ, কোনো এক সময়ে দেখা যাবে যে আপনি, কোনো এক সময় দেখা যাবে আপনি এখানে বায়ার হিসেবে কাজ করতেছেন। ওই যে পাকিস্তানের যেটা ছেলেটাকে দেখলেন না, ও কিন্তু একজন নর্মাল এক ব্যক্তি, আপনার আমার মতো একজন নর্মাল ব্যক্তি, নর্মাল পারসন। সে বায়ার হিসেবে কাজ করে এখানে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করা যায়। আপনি এখন মনে করেন যে চিন্তা করতেছেন যে আপনি হচ্ছে 20 মিনিট, 1 ঘন্টায় আপনি 200-250 টাকা ইনকাম করতেছেন এখানে, কিন্তু আপনি যদি এখানে বায়ার হিসেবে কাজ করেন, আপনি জানেন আপনি 1 ঘন্টা কি পরিমাণ ইনকাম করতে পারবেন? মিনিমাম 1000 বাংলাদেশি টাকায় 1000 থেকে 2000 টাকা ইনকাম করতে পারবেন এজ এ বায়ার হিসেবে, শুধুমাত্র মাইক্রো ওয়ার্কার্স থেকে। এখানে সেলারদের যেমন হচ্ছে একটু হলেও অন্য চোখে দেখা হয়, কিন্তু বায়ারদেরকে হেভি চোখে দেখা হয়, এবং বায়ারদের এখানে বায়াররা হিউজ পরিমাণ ইনকাম করে। সেই টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আছে, অনলাইনে আছে। আমি জাস্ট বলে দিলাম, আপনারা রিসার্চ করবেন, কাজ করবেন। বায়ার হিসেবে তখনই আপনি কাজ করতে পারবেন যখন আপনি এখানে কি করতে পারবেন, ডিপোজিট থাকবে আপনার, ইউএসডি থাকবে, ডলার থাকবে, পেনিয়ারে ডলার থাকলেও হবে। এখানে এখানে যদি আপনি যে ডলারগুলো ইনকাম করতেছেন সেই ডলারগুলো কিন্তু অ্যাকাউন্টে যোগ হবে, আপনি চাইলে সেটা দিয়েও কাজ করতে পারবেন, কাজ করেই নিতে পারবেন। এখানে $1 ইনভেস্ট করে $200 পর্যন্ত ইনকাম করা যায়। সেই রাস্তাটা কিন্তু এটা, $1 ইনভেস্ট করে $200 ইনকাম করা যায়। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আপনি কয়টা প্রজেক্ট কমপ্লিট করলেন এখন পর্যন্ত? 4টা? জি ভাই 3টা। 3টা? আচ্ছা, আরেকটা করুন। কাজটা মনে হয় হারিয়ে গেল নাকি? জি ভাই ওইটা শেষ হয়ে গেছে, মানে ওইটা ফার্স্টে আমি বুঝলাম না যে একটা কাজ করলাম কিন্তু 2টা কাউন্ট করছে। কে জানি, ওটা তো আমিও বুঝলাম না, 2টা কাউন্ট ভাই করে। এই যে সাইন আপের কাজ আছে ভাই, এই 2-3টা সাইন আপের কাজ আছে। সাইন আপের কাজগুলো করে ফেলান ধামাধাম, সবাই দেখুক। এটা সাকসেস রেট 100 আছে, কিন্তু এটা তো হলো না আগের বার। কন্টেন্ট অটোমেশন, এটা কেমন কন্টেন্ট অটোমেশন? জি ভাই এটা দেখতেছি এখন। এটা আপনার কান্ট্রির জন্য অ্যালাউ আছে কিনা দেখুন, এবং হচ্ছে ক্লায়েন্টের রিওয়ার্ডটা হচ্ছে পর্যবেক্ষণ করে আসুন। এটা 7 দিন পরে পেমেন্ট করবে। 1000টার মধ্যে 405টা অলরেডি ডান। ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট, ভালোই, খারাপ না। আচ্ছা দেখুন, আপনি হচ্ছে এর হচ্ছে ইয়াটা ইনস্ট্রাকশনটা পড়ুন। ইনস্ট্রাকশনটা পড়ুন। What is expected from workers? This free writers tool. এটা তো মনে হয় এই যে আগের টাস্কের মতোই। হ্যাঁ এটা তো ইনস্টল করা লাগবে মনে হচ্ছে। এটা কি অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করতে হবে নাকি হচ্ছে সফটওয়্যার? মনে হচ্ছে ভাইয়া। আচ্ছা যান দেখি, ইনস্টল করার এই কাজগুলো আপনি যখন অ্যাকাউন্ট যোগ হয়ে গেল ডলার, তখন আপনি এটা হচ্ছে উইথড্র আনইনস্টল করে দিলেই হয়ে গেল, সমস্যা নাই। দেখি তারপরে দেখি কি টাইপের কি কি ইনস্টল করতে বলে, অ্যান্ড্রয়েড অ্যাপস নাকি হচ্ছে সফটওয়্যার, মানে ডেস্কটপ অ্যাপস। হ্যাঁ ওপেন হচ্ছে না এটা। ওপেন না হলে ওটা স্কিপ করে যান, বাদ দেন। ভাই এই যে ডান
from image, data entry from image। হ্যাঁ, এটা ওপেন করুন। হ্যাঁ, দ্বিতীয়টা ওপেন করতেছি কারণ প্রথমটা অনেক হয়ে গেছে আর অল্প কিছু কাজ বাকি আছে। ও আচ্ছা, দ্বিতীয়টা ওপেন করুন। কাজগুলো ইউরোর দেখাচ্ছে। অল পজিশন টেকেন অলরেডি। কাজগুলো চলে গেছে ভাইয়া। মেবি এই যে ইউটিউব দেখুন তো, ইউটিউব। কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট এন্ড বোনাস। হুম। ভাইয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে প্লাস বোনাস। আচ্ছা, বোনাস দিবে আপনাকে। ভাইয়া এখানে এইচডি জবস এবং জবস এর মধ্যে পার্থক্য কি ভাইয়া? এটা হচ্ছে আপনার যে হায়ার গ্রুপ জব, মানে হায়ার গ্রুপ জব বলতে আপনি যে সমস্ত জবগুলো আপনি ক্লিক করুন, এসজি জবসে ক্লিক করুন, এসজি জবসে ক্লিক করুন। জি ভাইয়া করছি। কি শো করতেছে? হ্যাঁ, হিউজ কাজ। মানে হায়ার গ্রুপ জবসটা আসলে এটা মূলত হচ্ছে ওদের কিছু গ্রুপ আছে, এই যে বায়ারদের কিছু গ্রুপ, সে গ্রুপে আপনি কাজ করার সময় আপনাকে হচ্ছে এই হায়ার গ্রুপে ওরা হচ্ছে ইনভাইট করে, এবং সেই গ্রুপে হয়ে আপনি তখন হচ্ছে টানা ওদের রেগুলার মানে কাস্টমার হিসেবে কাজ করতে পারবেন, মানে আপনাকে প্রত্যেক দিনে কাজ করতে হবে ওদের সঙ্গে, ঠিক আছে? আর নর্মাল, যেটা নর্মালে ক্লিক করুন, দেখি নর্মালে কতগুলো শো করে। সেম জব কি শো করে নর্মালে? জি না ভাই, আলাদা আলাদা জব। আপনি ইচ্ছা করলে যে হায়ার গ্রুপে জবগুলো করতে পারেন। আপনি এতক্ষণ নর্মাল গ্রুপে জব করলেন, তাই না? জি ভাইয়া। এখন একটু হায়ার গ্রুপের জবে ক্লিক করেন। ভাই এই কাজ দুটো মানে নতুন জবও আছে এই কাজ দুটো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখুন একটা কাজ আছে আপনার। উম, নিচে যান দেখি। এই যে এই কাজটা করা যায়, টিটিভি জিমেল প্লাস ইনস্টাগ্রাম প্লাস ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে আপনার হচ্ছে 18 সেন্টস। এই কাজটা করা যায়, এটা হচ্ছে আপনার 701টা হয়ে গেছে 1000টার মধ্যে। ভাই এটা কি জিমেইল প্লাস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে হবে? দেখি ওপেন করেন তো দেখি। ও, এখানে তো কাজ অনেক। জি ভাইয়া। একটা নতুন ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর হচ্ছে অনেক হলেও আমি পুরো পুরো প্রসেসটা দেখাবো। অনেক হলো এটা রিলোড দিবেন না, হ্যাঁ, এই প্রসেসটা আমি দেখাবো, পুরো কাজটা দেখাবো আমি। এই কাজগুলো হিউজ পরিমাণ আসে, এটা দেখাবো আমি। সমস্যা নেই, 4টা যেহেতু বেজে গেছে, আমরা একটা ব্রেকে যাব। ব্রেকের পরে অবশ্যই অবশ্যই প্রেজেন্ট থাকবেন, এই কাজটা কিভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি প্রফেশনালি করা যায় আমি সেটা দেখাবো, ঠিক আছে? ওকে, থ্যাংক জি ইউ। ভাইয়া। থ্যাংক ইউ।
বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? মানে শুনতে শুনতে না পারলেও দেখে তো বোঝা যাচ্ছে। জি স্যার, সেটা করা যাচ্ছে। দেখার পরে যখন প্র্যাকটিস করবেন নিজে নিজে আসলে এই কাজগুলো কিভাবে সাবমিট করতে হয় তাহলে ক্লিয়ার ধারণা চলে আসবে, ঠিক আছে? ওকে, আমি একটু সাউন্ডটা আসলে তাহলে, কাজ না করলে হ্যাঁ কাজ করলে তখন ক্লিয়ারও হয়ে যাবে। আমি তাহলে একটু সাউন্ড বাড়াই দিলাম, হ্যাঁ। আচ্ছা, কানে যদি লেগে যায় তাহলে যেটা করবেন সেটা হচ্ছে মাইক্রোফোনটা খুলে নর্মালি ল্যাপটপের সাউন্ড দিয়ে শোনার ট্রাই করবেন, ওকে? কানের মধ্যে যদি হেডফোন থাকে বা ইয়ারফোন থাকে বা মাইক্রোফোন থাকে তাহলে সেটা খুলে শুধু ল্যাপটপ থেকে সাউন্ডটা শুনবেন, তাহলে ক্লিয়ার শুনতে পাবেন। বুঝতে পারছি? ওকে, ভিডিওটা একদম সামনেই আছে, তো আমার কোনো প্রবলেম হবে না ওটা বুঝতে। আমি অলরেডি পেয়ে গেছি। হ্যাঁ, এবার আমি ভিডিওটা দেখবো, আমি একটা ভিডিওটাতে লাইক দেবো এবং একটা কমেন্ট করে দেবো। খুবই ইজি টাস্ক এগুলো। এই টাস্কগুলো মাইক্রো ওয়ার্কার্সে প্রতিদিনই আসে এবং 4-5টা করে করাই যায়। ওকে, আমি একটা কমেন্ট করে দিচ্ছি। দেখো এখানে ভিডিওগুলোতে বলা থাকে 100% ভিউ করতে, মানে প্লে করতে ভিডিওটাকে। তো চেষ্টা করবো অবশ্যই যাতে পুরো ভিডিওটাই তুমি মানে দেখতে পারো। ওকে, আমি এটা কপি করে নিলাম কমেন্টটা। আমি করার আগে কপিটা আমি করে নিলাম। এবার আমি ভিডিওটাতে একটা লাইক করে দেবো। আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করা আছে, এই চ্যানেলটা আমার, কারণ আমি জব করি এই চ্যানেলে। ওকে, তো দেখো লাইক করে দিয়েছি। এবার আমি কাজটা অ্যাকসেপ্ট করবো, কারণ আমার গ্রুপ মোটামুটি নেওয়া হয়ে গেছে। ওকে, দেখো এখানে প্রথমে আমি যে কমেন্টটা কপি করে দিয়েছিলাম ওটা আমি এখানে পেস্ট করে দেবো। ওকে ওকে, আচ্ছা ইউজার নেমটা আমি দিয়ে দেবো, আমার ইউজার নেমটা। ওকে, এখানে আমি এখানে কিসের ইউজার নেম বলেন তো দেখি? এখানে যে ইউজার নেমটা দিল এটা কিসের ইউজার নেম? ইউটিউবের জন্য। ইউটিউবের ইউজার নেমে কি এই যে এরকম মাঝখানে কি ইয়া থাকে, ফাঁকা থাকে? ইউজার নেমে কি মাঝখানে ব্ল্যাঙ্ক থাকে? না ভাইয়া। না, এই যে নরমালি এখানে যেটা দিতে হবে ইউজার নেমই দিতে হবে। যেমন আমার ইউজার নেমটা সবার কাছে আছে না? জি ভাইয়া আছে। কি আমার ইউজার নেম কি? আলনুমান। এখানে আমি কি মাঝখানে কি কোনো স্পেস দিলে কি আমার রেজাল্ট আসবে? আপনি যদি youtube.com/al-numan এটা যদি আপনি হচ্ছে মাঝখানে যদি একটা স্পেস দেন তাহলে ওই ইউআরএলটা কাজ করবে? না ভাইয়া, করবে না। তার মানে হচ্ছে এখানে মাঝখানে কি স্পেস দেওয়া যাবে? না ভাইয়া। দেওয়া যাবে না। আচ্ছা, আমরা পুরো ভিডিওটা দেখি আসলে কোথায় কোথায় ভুল করতেছে, দেখি তারপরে বুঝতে পারবো। আর এই যে কমেন্টস মূলত কোথা থেকে নিয়ে আসলো, যে কমেন্টসটা করছে
যে চ্যানেলে যে লাইক দেওয়ার পরে যে সাবস্ক্রাইব করার পরে যে কমেন্টস করছে সেটা কিন্তু এখানে প্রুফ আকারে দিতে হবে। হ্যাঁ, সেটা এখানে পেস্ট করে দিল। আচ্ছা আমরা দেখি। প্রথমে কোন টার্মটা ইউজ করেছি, প্রথমে এটা লিখেছিলাম, তো ওটাই আমি কপি করে এখানে দিয়ে দেবো। তার নিচে বলা আছে কোন পেজে আমি পেয়েছি, তো আমি ফার্স্ট পেজে পেয়েছি, তো ফার্স্ট পেজে দেবো। ওকে, আচ্ছা ইউআরএল অফ দ্য ভিডিও, তো ভিডিও ইউআরএলটা আমি দেখো কোথা থেকে নিচ্ছি। এই যে শেয়ারে ক্লিক করবো, শেয়ারে ক্লিক করবো, হ্যাঁ, করে এখান থেকে কপি করে দেবো। আচ্ছা, এখান থেকে আপনারা একটা নতুন কিছু শিখলেন, সেটা হচ্ছে ওপরের ইউআরএলটা কপি না করে শেয়ারে ক্লিক করার পরে যে ইউআরএলটা আসতেছে ওই ইউআরএলটা কপি করবেন। ওকে, ওপরের মাথার উপরের যে ইউআরএলটা মানে ব্রাউজারে যে ইউআরএলটা আছে সেটা করলেও হয়, কিন্তু ওইটা না করে আমরা অ্যাপ্রোপ্রিয়েট কাজের জন্য এটা করব। এটা মনে থাকবে। শেয়ারে ক্লিক করার পরে একটা ইউআরএল দেয় কিন্তু। আচ্ছা দেখুন, এটা কপি করে নিলাম আমি, এটা এবার আমি এখানে সাবমিট করে দেবো। ওকে, দেখো ওখানে অলরেডি অনেকটাই টাইম আছে, এখন আমার টাইম শেষ হয়নি, কিন্তু আমার প্রুফ অলরেডি নেওয়া হয়ে গেছে, তো আমি এটা সাবমিট করে দিলাম। ওকে, ফিনিশ করে দিলাম জবটা। এগুলো 7 দিনের মধ্যে পে করে, ওখানে তো লেখাই ছিল 7 দিন, তো হয়তো 6 দিন পরে 7 দিন। নতুন কিছু শিখতে পারলেন। এই এই টাস্ক, যে টাস্কটা দেখলেন এটা খুব সিম্পল না? এই সমস্ত কাজ করে মানুষ ইনকাম করে, অথচ আপনাদের ঘরগুলো এখনো ফাঁকা। সারাদিন যদি এরকম মনে করেন যে 2 ঘন্টায় যদি মনে করেন যে 20 50টা বা 30টা যদি প্রজেক্ট করেন, আপনার $10 বা $25 হইতে কি খুব টাইম লাগবে বলুন? আচ্ছা আমরা আরো কিছু পাই। আচ্ছা, সুকান্ত মন্ডল কি ক্লাসে আসছে? জি ভাই আসছি। আচ্ছা, আমরা ওই যে ওই প্রজেক্টটা কি এখনো আছে আমাদের হাতে? যে প্রজেক্টটা আমরা লাইভ করতে চাইছিলাম ইনস্টাগ্রামে। ওই প্রজেক্টটা যিনি দিছে উনি তো 23 দিন আগে অনলাইনে ছিল, আমি আসে নাই 23 দিন পর। ও, আপনি কমপ্লিট করছিলেন? আমি দেখলাম তো দেখি যে 23 দিন আগে ছিল, ওরা ওই জন্য করি নাই। আচ্ছা, 23 দিন আগে ছিল। এখানে এখানে মূলত প্রপোজাল সাবমিট করলে আগে মাইক্রো ওয়ার্কার্সে ডলার দিতে হয়। ওই ডলারটা বায়ার অ্যাকসেপ্ট করার পরে ডলারটা অটোমেটিক কনভার্ট হয়ে আপনার কাছে চলে আসে। আপনি যখন এখানে ক্যাম্পেইন সেট আপ করেন আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হয়। যেটা যখন পেমেন্ট করবেন তখন এইটা কার কাছে চলে যায়? মাইক্রো ওয়ার্কার, মানে ওয়ার্কার্স এর কাছে চলে যায়। ঠিক আছে। ফাইবারে যেমন হচ্ছে অর্ডার করার সময় বায়ার কি করে, আগে ফাইবারকে পেমেন্ট করে। আগে কাকে পেমেন্ট করে? ফাইবারকে পেমেন্ট করে। ফাইবারকে পেমেন্ট করে। আফটার দ্যাট আপনি যখন কাজটা ফুলফিল কমপ্লিট করবেন তখন বায়ার অ্যাকসেপ্ট করবে। বায়ার যদি অ্যাকসেপ্ট নাও করে তারপরেও কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলার যোগ হবে। আনফরচুনেটলি বায়ার মনে করেছেন যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ঠিক আছে, আল্লাহ না করুক। তো এই যে আপনি যে কাজটা করলেন, এখন কি আপনি পেমেন্ট পাবেন না? হ্যাঁ পাবেন। ফাইবার দেখতেছে 3 দিন পরেও কি হলো না, ক্লায়েন্টের কোনো রেসপন্স নাই। তখন ফাইবার কি করবে, 3 দিন পরে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ করে দিবে। আমার মনে হয় মাইক্রো ওয়ার্কার্স এর টার্মস এন্ড কন্ডিশনও এরকম। যেহেতু অলরেডি পেমেন্ট করেছে, পেমেন্ট নিয়ে টেনশন করতে হবে না। পেমেন্ট করার পরেই ওই ওই ক্যাম্পেইন গুলো সেট আপ করতে হয়। হ্যাঁ, জিমেইল প্লাস ইনস্টাগ্রামে যেটা ছিল সেটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা। আচ্ছা, ওটা দেখার আগে ওটা দেখার আগে আরো কিছু আমরা টিপস এন্ড ট্রিক্স দেখি। এখানে এর কে কি আছে আরো দেখি। এটা আপনাদেরকে দিয়ে দিব, এর চ্যানেলটা আমি দিয়ে দিব, সমস্যা নাই।
উইথড্র অপশন, উইথড্রল খুবই সিম্পল। হ্যাঁ, আপনি বিকাশ থেকেও পেমেন্ট উইথড্র করতে পারবেন। এখান থেকে আমি বলি, এখানে কোনো আরেকটা ফেসিলিটি হচ্ছে, বড় ফেসিলিটি, সেটা হচ্ছে আপনার যদি পেনিয়ার মাস্টার কার্ড নাও থাকে, পেনিয়ার মাস্টার কার্ড যদি নাও থাকে, আপনার যদি লোকাল ব্যাংক থাকে, যেমন হচ্ছে আপনার লোকাল ব্যাংক বলতে আমরা কি বুঝি, আমাদের যেমন হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে যদি কার্ড থাকে বা ডাচ বাংলা ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে, অথবা ব্র্যাকের যে প্রতিষ্ঠান হচ্ছে বিকাশ, বিকাশেও যদি অ্যাকাউন্ট থাকে বা ডিবিবিএল থাকে, আপনি সেখানেও ট্রানজাকশন নিতে পারবেন। বুঝতে পারছেন? উইদাউট পেইং ইউর ট্রানজাকশন নিতে পারবেন। ট্রান্সপে নামে এদের একটা সিস্টেম আছে, পেমেন্ট মেথড আছে, ওটার মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন। আচ্ছা, এই যে এখানে তেমন একটা কি বলছে, নেম, ইমেল সাবমিট, টাস্ক এন্ড স্ক্রিনশট মাইক্রো ওয়ার্কার্স 1 মান্থ এগো। এই কাজটা দেখি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে নেম ইমেল সাবমিটের জব করতে হয়। মাইক্রো ওয়ার্কার্সে একটা জব আসে যেটার নাম হচ্ছে নেম ইমেল সাবমিট। ঠিক আছে, ঠিক আছে। এই জবটা একসাথে অনেকগুলো আসে, মানে একসাথে 10টা 12টা করে আসে। এই জবগুলোর ক্ষেত্রে শুধুমাত্র তুমি জিমেইল ইউজ করতে পারবে। তো এই জবগুলো 10 সেন্ট করে হয়। এই যে আমি এই জবগুলোর কথা বলছি, এই জবগুলো 10 সেন্ট করে হয়। আমি এরকমই একটা জব আজকে তোমাদের দেখাবো কিভাবে করতে হয়। আমি অলরেডি এই জবগুলোর পেমেন্ট কিন্তু পেয়ে গেছি। ওকে, এই জবগুলো একদম 7 দিনের দিন গিয়েই পেমেন্ট করে এমপ্লয়ার। তো আমি ডিটেলসে ক্লিক করলাম। ওকে, দেখো এই যে জব নেম হচ্ছে নেম ইমেল সাবমিট রিপ্লাই স্ক্রিনশট ফিক্সড, দেখবে ফিক্সড লেখা থাকে। ওকে, তো এগুলো 7 দিনের দিন পেমেন্ট করে, 10 সেন্ট করে এমপ্লয়ার পেমেন্ট করে। ওকে, আচ্ছা, ফার্স্টে তোমাকে এই যে ইউ মাস্ট হ্যাভ এ জিমেল ইমেল অ্যাকাউন্ট টু বি এবল টু পার্টিসিপেট ইন দিস টাস্ক। তো তোমার জিমেল একটা থাকতেই হবে। আর এই যে আমি এতগুলো জব করেছি, এই জবগুলো এই যে এতগুলো যে নেম ইমেলের জব আমি করেছি এবং এগুলো একই টাইমে আসে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমি সবকটা একটা জিমেল দিয়ে করিনি। ঠিক আছে, এই জবগুলো করার জন্য তোমাকে বেশ কয়েকটা জিমেলের অ্যাকাউন্ট বানিয়ে রাখতে হবে। ঠিক আছে, তো ঘুরিয়ে ফিরিয়ে সেগুলো করতে হবে, মানে ফার্স্ট একটা দিয়ে করলে, সেকেন্ড দিয়ে করলে, থার্ড দিয়ে করলে, ফোর্থ দিয়ে করলে, দেন আবার ফার্স্ট থেকে শুরু করলে, এইভাবেই করতে হয়, না হলে কিন্তু মেলটা আর যায় না। ওকে, তো আমি ডিটেলসে ক্লিক করলাম। আচ্ছা দেখো, ফার্স্টে তোমাকে ওপেন দ্য ফলোইং পেজ বলে একটা লিংক দেওয়া থাকবে। এই লিংকটাতে তোমাকে যেতে হবে। এই লিংকটাতে যেতে হবে। দেন বলেছে এন্টার ইওর নেম এন্ড ইমেল মাস্ট বি জিমেল। ওকে, তো এখানে তোমাকে তোমার নাম দিতে হবে, এখানে তোমাকে তোমার জিমেল দিতে হবে। দেন সাবমিটে ক্লিক করে দেবে। ওকে, দেখো এখানে আমাকে দেখাচ্ছে যে ইমেল সাকসেসফুলি সেন্ড টু টু আমার জিমেলটা দেখাচ্ছে যে এই জিমেলে 3টে মেল গেছে। ঠিক আছে, আর সাবজেক্ট গুলো এখানে দেখিয়ে দিয়েছে একই সাবজেক্ট। ওকে, তো এখানে দেখো, এখানে কিন্তু বলেছে যে এন্টার ইউর নেম এন্ড ইমেল, ওয়ান্স ইউ ক্লিক সাবমিট ইউ উইল রিসিভ 4 ইমেলস। বাট আমি কিন্তু 4টে ইমেল এখানে দেখছি না, আমি কিন্তু 3টেই দেখছি। তো তোমরা যদি দেখো যে তোমাদের কাছে এরকম 3টে মেল গেছে বা 2টো মেল গেছে বা কখনো 4টে যেতে পারে, কখনো 5টাও যেতে পারে, তো সেটা কিন্তু কোনো ব্যাপার না। যে কটা মেল যাবে সব কটা মেল তোমাকে ফোল্ডার গুলো চেক করতে হবে, সেটা স্প্যামেতেও যেতে পারে, প্রমোশনেও যেতে পারে, প্রাইমারিতেও যেতে পারে। ঠিক আছে, তো প্রাইমারিতে যদি যায় তো ঠিক আছে, যদি প্রমোশন বা স্প্যামে যায় তো তোমাকে সেগুলো মুভ করে প্রাইমারিতে আনতে হবে। দেন সেটা 2টোও হতে পারে, 3টেও হতে পারে, তোমার জবটা কিন্তু তুমি করতে পারবে। ঠিক আছে, তো আমার কাছে মেল গেছে কিনা আমি একটু চেক করে নিই। দেখো
দেখো আমার কাছে কিন্তু মেল এসে গেছে, টাইমটা চেক করবে তোমরা। দেখো একদম একই টাইমেই 3টে মেল আসবে। তো আমার কাছে এই যে এই 3টে মেল এসেছে। তো মেলগুলো ওপেন করবে। যদি তোমার কাছে প্রাইমারিতে না থাকে, যদি প্রমোশনে থাকে, তো প্রমোশন থেকে কিন্তু সবকটা মেলকে তোমাকে প্রাইমারিতে মুভ করতে হবে। দেন এই যে স্টারে ক্লিক করবে, স্টার মার্ক করবে। ওকে, দেন তোমাকে এগুলোর রিপ্লাই করতে হবে। যে কোনো একটা রিপ্লাই করবে, সব কটার না, একটা রিপ্লাই করবে। যে কোনো একটা রিপ্লাই করবে। দেন ব্যাকে যাবে, বাকি যে দুটো মেল আছে সেগুলো ওপেন করে স্টার মার্ক করবে, সবকটারই স্টার মার্ক করবে। দেন এই এই পেজটার একটা স্ক্রিনশট তোমাকে নিতে হবে, ঠিক আছে? এই পেজটার একটা স্ক্রিনশট নেবে। তো কোনো মেলের ভেতরে ভেতরে গিয়ে না, মানে এটার না, এই পেজটার না, এই যে তুমি 3টে মেল ওপেন করেছো, 3টে মেল স্টার মার্ক করেছো এবং একটার এই যে রিপ্লাই করেছো, এই যে মি টু লেখা আছে, মানে তুমি একটা রিপ্লাই করেছো, এইটার একটা স্ক্রিনশট তোমাকে নিতে হবে, ঠিক আছে? এখানে দেখো বলাই আছে সেটা, যে যদি তোমার মেলগুলো প্রমোশন ট্যাবে থাকে তো সেগুলোকে মুভ করাতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর বলেছে ওপেন ইচ ইমেল এগেইন, সবকটা মেল তোমাকে ওপেন করতে হবে, স্টার করতে হবে, মার্ক অ্যাজ ইম্পর্টেন্ট করতে হবে এন্ড রিপ্লাই টু ওয়ান ইমেল, একটা যে কোনো একটা ইমেলে রিপ্লাই করতে হবে আউট অফ 4। ওকে, ইউ ক্যান রাইট এনিথিং, ঠিক আছে? তো তুমি যা খুশি লেখো, কিন্তু একটা যে কোনো মেলে রিপ্লাই করতে হবে। দেন তোমাকে তোমার ইনবক্সের একটা স্ক্রিনশট এখানে অ্যাটাচ করতে হবে। এখানে প্রুফ আলাদা করে কিছু দিতেই লাগে না, এখানে শুধু প্রুফ লাগে যে তোমার মেলগুলো এই যে স্ক্রিনশট অফ ইউর ইনবক্স আফটার হ্যাভিং ডান অল দ্য স্টেপস অ্যাবাভ, মানে এই যে তুমি তোমার কাছে মেলগুলো গেল, তুমি সবকটা মেল একসাথে প্রাইমারি ট্যাবে নিয়ে আসলে বা প্রাইমারিতেই হয়তো রিসিভ করেছো, দেন সবকটা ওপেন করেছো, স্টার মার্ক করেছো, একটা রিপ্লাই দিয়েছো, সেটার একটা স্ক্রিনশট লাগবে। আর let me know if the email were in the inbox primary tab, promo tab or spam। তো তুমি মেলগুলো যেখানে রিসিভ করেছো সেটা তোমাকে এখানে একটু মেনশন করে দিতে হবে। দেখো আমি লিখেছি all emails received in my primary tabs, তো আমি সব ইমেলগুলো প্রাইমারিতেই রিসিভ করেছিলাম, তো সেই জন্য আমি প্রাইমারি ট্যাবই লিখেছি। তো তোমরা যদি এতটা নাও লেখো, শুধু প্রাইমারি ট্যাব লিখে দিতে পারো, যদি প্রমোশনে রিসিভ করো তো প্রমোশন ট্যাব লিখে দিতে পারো, ঠিক আছে? এটাও অনেক সময় হয় যে দুটো হয়তো তুমি প্রমোশন রিসিভ করলে, একটা হয়তো প্রাইমারি রিসিভ করলে, তো তুমি সেটাও একটু এখানে মেনশন করে দিবে, ঠিক আছে? দেন আমি প্রুফ ফাইলে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এই রকম একটা স্ক্রিনশট তোমাকে অ্যাটাচ করতে হবে। ওকে, এটা আমি মোবাইল থেকে করেছিলাম। তো এই রকমই এই যে প্রাইমারি লেখা আছে। আচ্ছা, দেন আমি এখানে স্টার মার্ক করেছি, ইম্পর্টেন্ট মার্ক করেছি। এই যে পরপর 3টে মেল দেখো, এই 3টে মেল এসেছিল আমার একই টাইমে। তো এই 3টে মেল আমি এই যে স্টার মার্ক করেছি, ইম্পর্টেন্ট মার্ক করেছি, আর এই যে একটার কিন্তু আমি রিপ্লাই দিয়েছি, ঠিক আছে? বুঝতে পারতেছেন কোনো সমস্যা? বুঝতে পারছি। মানে বুঝতে পারতেছেন তো নাকি? মানে কাজগুলো কিন্তু একটু ভেরিয়াস টাইপস, মানে একটা করলে যে আরেকটা কাজ হবে এমনটা না, মানে ডিফারেন্ট ডিফারেন্ট, কিন্তু মানে একই কাজ অনেকগুলো করতে পারবেন। যেমন আপনি যদি এই কাজটা শেখেন, এই কাজগুলো দেখবেন যে অনেকবার আপনি করতে পারবেন। এই কাজগুলো যখন আপনার হচ্ছে অ্যাকাউন্টে শো করবে, এই একটা কাজে আপনি খুব কি বললো, একটা প্রথমে যে ইমেল দিয়ে করছে তারপরে সেই ইমেল দিয়ে করবে না, অন্য একটা ইমেল দিয়ে করতে হবে, অন্য একটা জিমেল দিয়ে, তারপরে আরেকটা জিমেল দিয়ে, তারপরে একটা জিমেল দিয়ে, 4টা জিমেল দিয়ে পরপর করার পরে আপনি আবার প্রথম জিমেলটা দিয়ে করতে পারবেন। এটা একটা মনে করেন যে এটা ট্রিক্স বলে দিল আপনাদেরকে। ওকে, এরকম কাজ কি আসে অ্যাকাউন্টে? ভাই আমার এখনো আসে নাই। আচ্ছা, আসবে, ওটা আপনার ধীরে ধীরে আসবে, অ্যাকাউন্টটা যখন ডেভেলপ হয়ে যাবে তখন আসবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এটা শেষ করি। তো এইরকম একটা রিপ্লাই
রিপ্লাই দেওয়া থাকবে আর 3টে মেল ওপেন করা থাকবে, এরকম একটা স্ক্রিনশট তোমাকে অ্যাটাচ করতে হবে। আর শুধু লিখে দিতে হবে যে তুমি কোথায় রিসিভ করেছো মেলগুলো, প্রমোশনে না প্রাইমারিতে। ঠিক আছে, এটাই হচ্ছে জবটা। এটা খুবই ইজি জব। এই জবগুলো একসাথে অনেকগুলো আসে, 10-12টা আসে বা তারও বেশি আসে কখনো কখনো। তো সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে এই মানে জবটা করার জন্য বেশ কয়েকটা জিমেল তোমাকে জিমেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হবে। ঠিক আছে, কারণ তুমি একটা জিমেল দিয়ে বারবার করলে কিন্তু তোমার কাছে মেলটা আসবে না। তুমি একটা জিমেল দিয়ে এটা করলে, সেকেন্ড জিমেল দিয়ে তোমাকে এটা করতে হবে, থার্ড দিয়ে তোমাকে এটা করতে হবে, দেন তোমাকে হয়তো আবার ফার্স্ট দিয়ে এটা করলে, আবার সেকেন্ড করলে, আবার থার্ড করলে। ঠিক আছে, এইভাবে তুমি এই জবগুলো করতে পারো। এগুলো পেমেন্ট সবসময় দিয়ে দেয়, কিন্তু চেষ্টা করবে যখন যে স্ক্রিনশটটা অ্যাটাচ করবে একটু খেয়াল রেখে করবে যে ভুল স্ক্রিনশট যেন তুমি অ্যাটাচ না করে ফেলো। ঠিক আছে, কারণ এই জবগুলোর ক্ষেত্রে একটা জিনিস হয়, সেটা যদি একবার তুমি যদি একটা ভুল করো, তো তোমার নট স্যাটিসফাইড টাস্ক যদি একটা হয়ে যায়, সেক্ষেত্রে এই জবগুলো কিন্তু আর আসে না, মানে তোমার কাছে কিন্তু এই জবগুলো আর আসবে না। তো এই ক্ষেত্রে একটু খেয়াল রেখে করতে হবে। ওকে, তো এই জব রিলেটেড তোমাদের কোনো কিছু জানার থাকলে এক্সট্রা আমার কাছে তো আমাকে জানিও কমেন্ট সেকশনে, আমি বলে দেব। আর খুবই ইজি জবগুলো, এগুলো পেমেন্ট আমাদের অনেক কাজের সময় দেখা যায় যে স্ক্রিনশট তুলে তার ইউআরএল দিতে হয়, স্পেশালি মাইক্রো ওয়ার্কার্সে। সেটা নিয়েও একটা ভিডিও আছে, দেখুন। আমরা হচ্ছে ব্যবহার করি না, এই যে কি বলে, লাইট শুট দিয়ে কিন্তু ইউআরএল তৈরি করা যায়। ঠিক আছে, তো ও কিভাবে তৈরি করে আমরা একটু দেখি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে কোনো জব করে দেখাবো না। আজকে আমি তোমাদের মাইক্রো ওয়ার্কার্সে কাজ করার জন্য একটা খুব ইম্পর্টেন্ট বিষয় লাগে, সেটার ব্যাপারে আমি তোমাদের আজকে বলবো। ওকে, মাইক্রো ওয়ার্কার্সে যারা নতুন তাদের কাছে ভিডিওটা খুবই হেল্পফুল হবে, তো তোমরা একটু দেখো। ওকে, এখানে আমরা অনেক জবই করি। সেই জবগুলোর ক্ষেত্রে প্রুফের জন্য বলা থাকে যে স্ক্রিনশট দিতে হবে। আমি যে জবটা সাকসেসফুলি করতে পেরেছি সেটার একটা স্ক্রিনশট আমাকে দিতে বলা হয়, আমাদেরকে দিতে বলা হয়। কিন্তু অনেক সময় এটা হয় যে আমরা স্ক্রিনশট অ্যাটাচ করার জায়গা পাই না, মানে প্রুফ ফাইলটা অ্যাটাচ করার জায়গা এখানে দেওয়া হয় না। তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের স্ক্রিনশটের লিংক বানিয়ে তারপর জবটা কমপ্লিট করতে হয়। ওকে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরকম স্ক্রিনশটের লিংক লাগে। এই যে এগুলো এগুলো হচ্ছে তোমার স্ক্রিনশটটা সরাসরি অ্যাটাচ করা হয়, কিন্তু কিছু কিছু জবের ক্ষেত্রে এইগুলো অ্যাটাচ করার জায়গা থাকে না। তো সেক্ষেত্রে স্ক্রিনশটের লিংকটা বানিয়ে তারপর জবটা কমপ্লিট করতে হয়। যেমন এই যে এই জবটার ক্ষেত্রে, এই জবটাতে এটা হচ্ছে স্ক্রিনশট দিতে বলা ছিল, বাট স্ক্রিনশটটা অ্যাটাচ করার জায়গা ছিল না, তো আমি এটার লিংক বানিয়ে দিয়েছি। তো আজকে আমি তোমাদের এটাই দেখাবো যে এই যে আমি স্ক্রিনশটের লিংকটা বানিয়েছি, এটা আমি কিভাবে বানিয়েছি। যারা মাইক্রো ওয়ার্কার্স এর নতুন তাদের কাছে হয়তো এটা একটু প্রবলেমের হতে পারে যে কিভাবে মাইক্রো ওয়ার্কার্স এর জবের ক্ষেত্রে লিংকটা বানাবো। তো সেক্ষেত্রে তোমরা গুগলে বা ক্রোমে যাবে, সেখানে গিয়ে তোমরা টাইপ করবে pasteboard.co। ওকে, pasteboard.co, .com নয় কিন্তু। ওকে, pasteboard.co, এটা হচ্ছে pasteboard.co। ওকে, তো মোবাইলে যখন তোমরা করবে, মোবাইলে স্ক্রিনশটের লিংক বানানোর জন্য তোমাদের এইটাতে ক্লিক করবে। ঠিক আছে, এটার ভেতরে একটা ক্লিক করতে হবে। আর যদি কেউ ডেস্কটপে করো তো সিলেক্ট ইমেজে ক্লিক করতে হবে। তার আগে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে। ধরো এটার মোবাইলে হলে এটা স্ক্রিনশট নিয়ে নিলে, আমি ডেস্কটপে একটু দেখিয়ে দিচ্ছি।
এইভাবে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে। ওকে, তো দেন পেস্ট বোর্ডে যাবে। মোবাইলে হলে এটাতে ক্লিক করবে, ডেস্কটপে হলে সিলেক্ট ইমেজে ক্লিক করবে। দেন ফটোটা সিলেক্ট করবে। আচ্ছা, মোবাইলে হলে সরাসরি ব্রাউজার থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। দেন এই যে এখান থেকে জাস্ট লিংকটা কপি করে নেবে, এটাই হয়ে যায় স্ক্রিনশট লিংক। ওকে, এখানে কিছু লিখতে হবে না, কোনো টাইটেল লেখার দরকার নেই, কোনো ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই, শুধু লিংকটা এটা কপি করে নিলে হয়ে যায়। ওকে, দেখো এই যে। ওকে, তো এরকম ভাবে স্ক্রিনশটের লিংক বানাতে হয়। আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্সে অনেক জব আসে যেগুলো হচ্ছে ইউটিউবে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি সেগুলো 14 সেন্টের জবগুলো হয়। তো সেখানে মেনশন করা থাকে যে gezo.com থেকে লিংক বানাতে হবে, স্ক্রিনশট নিয়ে দেন প্রুফ সাবমিট করতে হবে। তো অনেকে হচ্ছে gezo.com দেখে জবগুলো করে না, তো তারাও কিন্তু পেস্ট বোর্ড দিয়েই লিংক বানিয়ে জবটা সাবমিট করতে পারো। ওকে, কারণ আমি পেস্ট বোর্ড দিয়ে লিংক বানিয়ে জবটা সাবমিট করি এবং আমি কিন্তু পেমেন্টও পাই। তো তোমরা এইভাবে স্ক্রিনশটের লিংক বানাতে পারো। আচ্ছা, এছাড়াও তোমাদের যদি আরো কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের হেল্প করব। ওকে, চলো ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আচ্ছা, শিখলেন নতুন কিছু? ওই যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি, ওটা দিয়ে প্র্যাকটিস করেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের একটা টাম্বলারের জব করে দেখাবো, মাইক্রো ওয়ার্কার্সের টাম্বলারের জব যেগুলো চেক রাইটারের আসে, ওরকমই একটা জব আজকে আমি তোমাদের করে দেখাবো। ওকে, আমি এই জবটা করার চেষ্টা করছি। প্রথমে আমি এটাকে অ্যাকসেপ্ট করব। আচ্ছা, ফার্স্টেই যে বড় লিংকটা থাকবে সেই লিংকটা তোমরা কপি করে নেবে। ওই লিংকটাতে যাবে, দেন যে পোস্টটা দেখবে চেক রাইটারের প্রথমেই আসবে সেটাতে এই হার্ট শেপটাতে ক্লিক করবে, এটা হচ্ছে লাইকের জন্য। ওকে, দেন কমেন্টের জন্য ঠিক তার পাশের এই যে এইটাতে ক্লিক করবে।
এখানে আমাকে কমেন্ট লিখতে হবে। ওকে, তো এই কমেন্টটা আমি কপি করে নেব, তোমরাও কপি করে নিও। দেন এখানে এই যে রিব্লগে ক্লিক করে দিও। রিব্লগে ক্লিক করলেই এটা তোমার পোস্ট হয়ে যাবে কমেন্ট। ওকে, তো এই যে এই এই যে নোটস, এখানে কিন্তু তোমার কমেন্টটা তুমি দেখতে পাবে। তো এখানে যে লাইক চেয়েছে, তো আমি এই যে 212 এই নাম্বারটাই অ্যাজ এ নাম্বার অফ লাইকস আমি এখানে সাবমিট করবো। তো তোমরাও এটাই সাবমিট করো, 212। এই জবটা করার আগে অবশ্যই তোমরা ওদের প্রোফাইলটাকে ফলো করে নিও, টামলারের প্রোফাইলটাকে। ওকে, দেন এটাকে আমাকে শেয়ার করতে হবে। তো শেয়ার করার জন্য এই উপর থেকে আমাকে লিঙ্কটা কপি করতে হবে, কারণ এখানে তোমার টামলারের অপশনটা নেই। ওকে, তো আমি এটাকে কপি করলাম। দেন আমি টামলারে যাব, গিয়ে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম, দিয়ে পোস্টে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। ওকে, এই যে এটা হচ্ছে আমি পোস্ট করলাম, এই জাস্ট শেয়ার করলাম যেটা, এটা এটা এখান থেকেও তোমরা ইউআরএলটা নিতে পারো কপি লিঙ্কে ক্লিক করে, অথবা তোমরা এখান থেকেও লিঙ্কটা নিতে পারো কপি লিঙ্কে ক্লিক করে। ওকে, তো আমি এটাতে ক্লিক করলাম, কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করলাম। দেন আমি এখানে এটা অ্যাজ এ শেয়ার্ড ইউআরএল পোস্ট করলাম, পেস্ট করলাম। ওকে, দেন আমার লাগবে এবার ভেরিফিকেশন কোড। তো ভেরিফিকেশন কোডের জন্য এই যে ফটোটা যেটা তুমি লাইক কমেন্ট শেয়ার করলে, ওর নিচে ঠিক বড় যে লিঙ্কটা থাকবে ওটাতেই ক্লিক করবে। ওকে, তো এই পেজটার একদম নিচে চলে আসবে, যে পেজটা ওপেন হবে ওই লিঙ্কটাতে ক্লিক করার পরে দেন এই রেড বাটনটা ক্লিক করে দেবেন। দেন এই 4 মিনিট টাইম কাউন্ট শুরু হয়ে গেছে। প্রত্যেকটা জবের ক্ষেত্রে, মাইক্রো ওয়ার্কার্সের চেক রাইটারের প্রত্যেকটা জবের ক্ষেত্রে একমাত্র তোমার ইউটিউবের জব আর হচ্ছে ইমেল টেস্টিং এর জব, এই দুটো জব ছাড়া বাকি যে জবই তুমি করতে যাও, সেটা 5 সেন্টেরই হোক, সেটা 10 সেন্টেরই হোক, তোমার ভেরিফিকেশন কোড লাগবেই। ঠিক আছে, ভেরিফিকেশন কোডের জন্য কিন্তু যে পোস্টটা তোমাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলা হয়েছে সেই পোস্টটাতে কিন্তু তুমি কোনো ভেরিফিকেশন কোড পাবে না। যারা নতুন মাইক্রো ওয়ার্কার্সে শুরু করেছো কাজ করা, তাদের জন্য এটা শুনে রাখা জেনে রাখা খুবই ইম্পর্টেন্ট যে সেই পেজে কিন্তু তোমরা ভেরিফিকেশন কোডটা পাবে না। সেই পোস্টটাতে, যে পোস্টটা তুমি লাইক কমেন্ট শেয়ার করছো, সেই পোস্টটাতেই কোনো না কোনো লিঙ্ক থাকবে। জেনারেলি লিঙ্ক যেটা প্রথমে থাকে সেই লিঙ্কটাতেই হয়। সেই লিঙ্কটাতে ক্লিক করার পরে ঠিক এরকমই একটা পেজ ওপেন হবে। সেটা তুমি টামব্লার করো, তুমি ফেসবুক করো, টুইটার করো, লিঙ্কডইন করো, ইনস্টাগ্রাম করো, যাই করো, সবেতেই কিন্তু এই পেজটা এরকমই একটা পেজ ওপেন হবে এবং ঠিক পেজের নিচের দিকে একদম নেমে আসবে। দেন এরকমই একটা রেড বাটন তুমি দেখতে পাবে। ওকে, রেড বাটনটাতে ক্লিক করার পরে দেখবে 4 মিনিটের টাইম কাউন্ট স্টার্ট হয়েছে। তো সেই 4 মিনিট যতক্ষণ না টাইম কাউন্টটা শেষ হচ্ছে, এখানে দেখো আমার এখনো 2 মিনিট 34 সেকেন্ড বাকি। তো এই টাইম কাউন্টটা যতক্ষণ না শেষ হচ্ছে আমাকে কিন্তু এই পেজটাতেই থাকতে হবে। তোমরা যখন শুরু করবে, নতুন নতুন কাজ করা শুরু করবে, তখন কিন্তু তোমরা এই জিনিসটা মাথায় রেখো যে এই পেজটা ছেড়ে তুমি যদি ধরো আরেকবার জবের পেজটা ভিজিট করলে বা অন্য কোনো পেজে গেলে, তোমার কিন্তু এই টাইম কাউন্টটা অফ হয়ে যাবে এবং কোনো কারণে যদি পেজটা রিফ্রেশ হয়ে যায়, দেন তোমার টাইম কাউন্টটা আবার প্রথম থেকে শুরু হবে। তো সেক্ষেত্রে তোমার টাইম ওয়েস্ট হবে। তো সেই জন্য এই পেজটাতেই থাকবে। এই পেজটাতে তুমি আপ ডাউন করতে পারো, উপরেও যেতে পারো, নিচেও কিছু চাইলে তুমি হয়তো দেখতে পারো বা পড়তে পারো, কিন্তু এই পেজটাতেই থাকতে হবে।
ওকে। আর এখানে এই চেক রাইটারের জবগুলোর ক্ষেত্রে বোনাসের অপশন থাকে। এমনিতে এই জবটা আমি শুধু এই ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম, একটা শেয়ার করে দিলাম, লাইক করে দিলাম, কমেন্ট করে দিলাম, এটার জন্য কিন্তু 10 সেন্ট করে এমপ্লয়ার দিচ্ছে। তো আরো 4 সেন্ট বোনাসের অপশন আছে। তোমরা যদি কেউ বোনাস গুলো করতে চাও তোমরা এই পেজ থেকে কিন্তু শেয়ার করতে পারো। ওকে, তোমরা এই ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন সব জায়গাতে শেয়ার করতে পারো। আর প্রত্যেকটা শেয়ার করার জন্য 1 সেন্ট করে এমপ্লয়ার পে করবে। ঠিক আছে, তুমি যদি ধরো 4টে শেয়ার না করলে, হয়তো একটা করলে বা 2টো করলে, সেক্ষেত্রে তোমার 1 সেন্ট করে, মানে ধরো 10 সেন্ট তো এমনিই দিচ্ছে, তুমি একটা শেয়ার করলে 11 সেন্ট বা 2টো শেয়ার করলে 12 সেন্ট এমপ্লয়ার পে করবে, এবং ইনস্ট্যান্ট পে করে এমপ্লয়ার। তো কিছু ক্ষেত্রে হ্যাঁ প্রবলেম হয়, চেক রাইটারের জবের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে লিঙ্ক পাবলিকলি শেয়ার হয়নি। মানে আমি যে লিঙ্কটা জাস্ট শেয়ার করলাম টামলারে, অনেক সময় দেখায় যে সেটা পাবলিকলি শেয়ার করা হয়নি। তো তোমরা অবশ্যই এই জবগুলো করার আগে একটু খেয়াল করে নেবে যে তোমাদের যে প্রোফাইল থেকে যে সেটা লিঙ্কডইন হোক বা যাই হোক, বা টামলার হোক, টুইটার হোক, সেটা যেন পাবলিক করা থাকে। ওকে, আমার প্রোফাইল পাবলিক করা আছে, তবে অনেক সময় পাবলিক করা থাকলেও কিন্তু চেক রাইটারের জবের ক্ষেত্রে এটা দেখায় যে পাবলিকলি শেয়ার নয়, তো ভেরিফাই করতে পারছে না ইউআরএলটা। এটা খুবই কমন প্রবলেম চেক রাইটারের জবের ক্ষেত্রে। আমার টাইম কাউন্ট অলমোস্ট শেষ হয়ে এসেছে। ওকে, 7553 7553। ওকে, এবার আমি সাবমিটে ক্লিক করব। ওকে, দেখো আমার জব কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এবার আমি গো টু জবস পেজে যাব। আমি টাস্ক আই ফিনিশড এ ক্লিক করলাম, বেসিক টাস্কে ক্লিক করলাম। আচ্ছা দেখো আমাকে কিন্তু পে করে দিয়েছে। ওকে, তো 10 সেন্ট আমাকে দিয়ে দিয়েছে এমপ্লয়ার সাথে সাথে। তো তোমাদের কিছু জিনিস আমি একটু জানিয়ে দিই টামলারের ক্ষেত্রে। ধরো আমি লিঙ্কটা এখান থেকে নিলাম, বা যদি চাই এখান থেকে তোমরা কপি লিঙ্ক করতে পারো। ঠিক আছে, আচ্ছা শেয়ার করার সময় খেয়াল রাখবে যে এটা যেহেতু তুমি টামলারের লিঙ্ক শেয়ার করছো, তো লিঙ্কে ক্লিক করেই কিন্তু শেয়ারটা করো। আচ্ছা, কোনো কারণে ধরো তুমি জবটা সাবমিট করতে গেলে তোমাকে বললো লিঙ্কটা পাবলিকলি শেয়ার নয়, কিন্তু তোমার প্রোফাইল পাবলিক করা আছে। তো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, যে লিঙ্কটা তুমি ওখানে সাবমিট করেছিলে সেই লিঙ্কটা তুমি পুরোটাই কাট করে দেবে। মানে ওই লিঙ্কটা বাদ দিয়ে তুমি এইখান থেকে ধরো কোথাও একটা শেয়ার করলে, কোনো একটা পেজে শেয়ার করলে, লিঙ্কডইনে হতে পারে, সেটা টুইটারে হতে পারে, শেয়ার করার পর সেই ইউআরএলটা অ্যাজ এ শেয়ারড ইউআরএল তুমি সাবমিট করতে পারো। ঠিক আছে, মানে আমার ক্ষেত্রে এটা অনেক সময় হয়েছে যে আমি টামলারে জব করতে গেছি এবং আমাকে ভেরিফিকেশন, মানে যে ভেরিফিকেশন কোড না, ইউআরএল যেটা দিয়েছে শেয়ারড ইউআরএলটা আমার নেয়নি। তো তখন আমি কিন্তু এখানে এসে আবার লিঙ্কডইন অথবা ফেসবুক অথবা টুইটারে শেয়ার করে সেই ইউআরএলটা সাবমিট করেছি এবং আমাকে পেমেন্ট দিয়েছে। তো তোমরা এটা কিন্তু ট্রাই করতে পারো। ওকে ফ্রেন্ড, তো আমি তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে মাইক্রো ওয়ার্কার্সে টাম্বলারের জব করতে হয়। তো এরকমই আরো কয়েকটা ভিডিও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এটা থেকে কি শিখলেন? ইনস্ট্যান্ট পেমেন্ট, মানে কাজ শেষ, পেমেন্ট একদম দিয়ে দিল। মানে আমরা কাজগুলো করি, নরমালি দেখা যায় যে 1 দিন বা 2 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত সময় লাগে পেমেন্ট পেতে। কিন্তু এই যে যে টাম্বলার যে কাজগুলো আছে এগুলো কিন্তু শো করে, হয়তো আমরা অ্যাভয়েড করে যাই, হয়তো কিভাবে করতে হয় সেটা জানি না, হয়তো বা প্রসেসটা বুঝি না, যে কারণে আমরা অ্যাভয়েড করে যাই। আজকের পর থেকে কি অ্যাভয়েড করব? কাজগুলো পারা যাবে না। দেখছেন ইনস্ট্যান্ট পেমেন্ট, মানে কাজ করছে, শেষ করছে, এসে থেকে তার পেমেন্ট যোগ হয়ে গেছে। তার মানে এটা থেকে প্রতীয়মান হলো যে মানুষ টাকা নিয়ে বসে আছে, আপনাকে শুধু নিয়ে গিয়ে আনতে হবে, আপনি এই জিনিসটাই করতেছেন না। মানে একটা প্রসেসের মাধ্যমে টাকাটা গিয়ে নিয়ে আসতে হবে,
আপনি সেটাই করতেছেন না। আচ্ছা, এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, পরবর্তীতে আপনি চাইলে এগুলো আরো দেখতে পাবেন, আর চ্যানেলের ইউআরএল তো আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল তামরার টাস্ক। আর্ন ফ্রম সার্চ ইঞ্জিন টাস্ক। আচ্ছা, সার্চ ইঞ্জিন থেকে কিভাবে ইনকাম করা যায় দেখি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো একটা মাইক্রো অ্যাপার্সের সার্চ এঙ্গেজের জব করে, টিটিভি সার্চ এঙ্গেজের জব করে দেখাবো। এগুলো হচ্ছে তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ক্যাসিনো, যে কোনো ক্যাসিনোকে ক্যাসিনো সার্চ করতে বলা হয় এবং ক্যাসিনোটাকে ক্যাসিনোর ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে বলা হয়, তারপর সেটাকে শেয়ার করতে বলা হয়। ওকে, তো এরকমই একটা জব আজকে করে দেখাবো। এগুলো 9 সেন্টারও হয়, কখনো 10 সেন্ট, কখনো 12 সেন্টার হয়। ওকে, তো 4 মিনিট লাগবে। এটা 200টার মধ্যে 199টা অলরেডি হয়ে গেছে। ওকে, তো এখানে দেখো পিসি আর ল্যাপটপ থেকেই করতে বলা হয়েছে। এখানে অনেক সময় মোবাইলও মেনশন করা থাকে, আবার অনেক সময় কোনোটাই মেনশন করা থাকে না, তো এটা একটু চেক করে নেবে। ওকে, তো প্লেটেক ক্যাসিনো গিগ, এটা দিয়েই আমাকে কিন্তু সার্চ করতে হবে। সার্চ ফর বলে দেখো দেওয়া আছে এইটা, তারপর বলা যে ফাইন্ড অ্যান্ড ভিজিট দিস সাইট বলে একটা মনোস্ন্যাপের লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কটাকে কপি করতে হবে, করে পেস্ট করতে হবে। তো পেস্ট করার পরে দেখবে একটা কোনো একটা ওয়েবসাইটের ফটো দেওয়া আছে, ঠিক সেম দেখতে একটা ওয়েবসাইট। তোমাকে এই প্লেটে ক্যাসিনো গিগ দিয়ে সার্চ করতে হবে ক্রোমে, তারপর ওই রকম সেম দেখতে একটা ওয়েবসাইট তোমাকে খুঁজে বার করতে হবে, সেটাকে ভিজিট করতে হবে। সেটার ভেতরে দুটো তিনটে পেজে ক্লিক করতে হবে। দেন হচ্ছে ফাইন্ড দিস পেজ বলে আবার বলা আছে ভিডিও লেসেন্স বলে, ভিডিও লেসেন্স বলে একটা পেজ আছে, সেই পেজটা তোমাকে সার্চ করতে হবে। সেখান থেকে একটা সেই ভিডিও লেসেন্স পেজের একটা স্ক্রিনশট নিয়ে তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। ওকে, আর হচ্ছে এটাকে তোমার পিন্টারেস্টে শেয়ার করতে হবে। ফার্স্ট পেজটা সার্চ ফর দিয়ে যে তুমি পেজটা সার্চ করছো, তারপরে যে তুমি এখানে ভিজিট করছো, সেই মানে ওপেন করলে ওয়েবসাইটটা, তো ওই পেজটারই উপর থেকে এখানে অ্যাড্রেস বার থেকে ইউআরএলটা কপি করে তোমাকে সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে। যে সোশ্যাল মিডিয়াটা এখানে তোমাকে বলা থাকবে সেটাতেই তোমাকে শেয়ার করতে হবে। তো প্লেটেক ক্যাসিনো গিগ দিয়ে আমি এখানে সার্চ করেছি, কিন্তু এতগুলোর মধ্যে কোনটা বুঝবো কি করে, সেটার জন্য আমাকে জবটা এবার অ্যাকসেপ্ট করতে হবে। যদি কেউ এখানে জবের টাস্ক প্রিভিউ থেকে মনোস্ন্যাপের লিঙ্কটা কপি করতে পারো, তো মনোস্ন্যাপের লিঙ্কটা এখান থেকেই কপি করে তুমি আগেই দেখে নেবে যে এখানে তোমাকে কোন ওয়েবসাইটটা সার্চ করতে হবে। কিন্তু এখানে এখন আমার কাছে জবটা অ্যাকসেপ্ট করা ছাড়া আর কিছু করার নেই, কারণ এটা উপর থেকে কপি করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এগুলোর খুবই কম টাইম থাকে, তো আমি অ্যাকসেপ্ট করলাম। জবগুলোর খুবই কম টাইম থাকে। ওকে, তো এটা আমাকে বলা হয়েছে ক্রোম থেকে করতে হবে, ইউটিউবে কমেন্ট করতে হবে, মানে এই রিলেটেড কোনো একটা ইউটিউবের ভিডিওতে গিয়ে আমাকে এটা শেয়ার করতে হবে, দু একটা কমেন্ট, দু একটা ওয়ার্ড দিয়ে। তো আমি মনোস্ন্যাপের লিঙ্কটা কপি করলাম। আচ্ছা, এরকম দেখতে একটা আমাকে ক্যাসিনো ওয়েবসাইট সার্চ করতে হবে, প্লেটেক ক্যাসিনো। দেখি এটা আমি, আচ্ছা এটাই কি, দেখো এরকমই কি, হ্যাঁ এটাই। ওকে, তো আমি চলে এসেছি এই পেজটাতে। ওকে, তো আমাকে বলা হয়েছিল কি এখানে আচ্ছা এখানে কিন্তু টাস্ক প্রিভিউতে যেটা দেখেছিলে সেগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়ে যায়। এখানে বলা হয়েছে টার্মস এন্ড কন্ডিশনের পেজটা যেতে হবে, সেখান থেকে আমাকে স্ক্রিনশট নিতে হবে, এটা অ্যাভেলেবেল ইন মেনু। ওকে, তো এই দেখো, এটাতে আমি ক্লিক করলাম, এটার একটা স্ক্রিনশট নিতে হবে। ওকে, দেন আমি এটা আবার ব্যাক করে যাব। ওকে, এবার আমি এই ওপর থেকে লিঙ্কটা কপি করলাম, এটা আমাকে কোনো একটা ইউটিউবের ভিডিওতে
শেয়ার করতে হবে। এটাতে আমি ক্লিক করলাম। এবার এটার কমেন্ট সেকশনে আমি এটা শেয়ার করে দেবো। ওকে, দেন আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো, দেন কমেন্ট করে দেবো। ওকে, এই যেটা আমার কমেন্ট। তো এই টাইম স্ট্যাম্পের উপর রাইট ক্লিক করলাম, কপি লিংক অ্যাড্রেস করলাম, তো আমার কমেন্টটা কপি হয়ে গেল, লিংকটা কপি হয়ে গেল। দেন আমি এটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, আর এখানে আমি চুজ ফাইলে গিয়ে এই যে ক্যাসিনো ওপেন ফিনিশ, এগুলোর টাইম ভীষণই কম থাকে, তাও আমার কিন্তু এটা সাবমিট হয়ে গেছে। তো সেই জন্য যেটা করতে হবে, তোমরা যখন এই জবগুলো করবে একটু কেয়ারফুলি করো যে মনোস্ন্যাপের লিঙ্কটা যদি জবটা করার সময় মনোস্ন্যাপের লিঙ্কটা যদি তুমি বাইরে থেকে কপি করতে পারো তো খুবই ভালো হয়। কারণ ভিতরে দেখলে তো আমার মানে একেবারেই টাইম হাতে ছিল না, এইভাবেই কিন্তু আমাকে জবটা করতে হলো। ওকে, তো মনোস্ন্যাপের লিঙ্কটা বাইরে থেকে কপি করে আমি যদি খুলে রাখতাম তাহলে আমি ওয়েবসাইটটা আগেই খুঁজে রাখতে পারতাম, সেক্ষেত্রে আমার হাতে আরো কিছুটা টাইম এক্সট্রা থাকতো। ওকে, এবং তোমরা অনুস্ন্যাপের লিঙ্কটা দিয়ে খুঁজে ওয়েবসাইটটা খুলে তোমরা ওয়েবসাইটটা ওপেন করার পরে ভেতর এই উপরের ইউআরএলটাও কপি করে থাকবে, ঠিক আছে? দেন তোমরা জবটা অ্যাকসেপ্ট করবে। তো জবটা অ্যাকসেপ্ট করার সাথে সাথেই তোমাকে কিন্তু দেখতে হবে যে কোথায় শেয়ার করতে বলছে, ঠিক আছে? তো তুমি সাথে সাথে গিয়ে সেখানে আগে ইউআরএলটা শেয়ার করে আসবে। দেন আর তারপরে জবের পেজে এসে আবার দেখবে যে ঠিক কোনটার স্ক্রিনশট নিতে বলেছে। অনেক সময় ওটা যেমন আমাকে টার্মস এন্ড কন্ডিশনের স্ক্রিনশট দিতে বললো ওই পেজটার, তো অনেক সময় যেটা হয় যে ওরা হয়তো ফার্স্ট টাইটেলটা চায়, তো সেটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, তো এই জবগুলোর ক্ষেত্রে মানে টাস্ক রিভিউতে একরকম দেখায়, জব অ্যাকসেপ্ট করার পরে আরেক রকম দেখায়। তো তোমাদের আমি কয়েকটা জিনিস বলে দেবো, তোমরা টাস্কটা অ্যাকসেপ্ট করার আগে যেটা দিয়ে ওরা সার্চ করতে বলবে তোমরা কিন্তু ওটা দিয়েই সার্চ করো, ঠিক আছে? কারণ যেটা হয় নর্মালি আমি দেখেছি জবটা অ্যাকসেপ্ট করার পরে যেটা দিয়ে সার্চ করতে বলে সেটা দিয়ে কিন্তু সার্চ করলে কখনোই পাওয়া যায় না। তো টাস্ক রিভিউতে যেটা দিয়ে সার্চ করতে বলবে ওটা দিয়েই সার্চ করবে, দেন দেখবে তুমি চট করেই পেয়ে যাবে। তো এইভাবে জবটা করো। আমি টাস্ক আই ফিনিশডে গিয়ে একবার দেখিয়ে দেবো জবটা আমার সাবমিট হয়েছে কিনা। বেসিকে ছিল, এই যে জবটা কিন্তু আমার সাবমিট হয়েছে। ওকে, তো আমি প্রোফাইল আরেকবার ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে এই যে টার্মস এন্ড কন্ডিশনের পেজটা ছিল যেটা ওরা স্ক্রিনশট দিয়েছিল, এই স্ক্রিনশটটা আমি দিয়েছি। তো তোমাদেরও খেয়াল রাখবে যে পেজটার স্ক্রিনশট বলে সেই পেজটাতে ওপেন করে স্ক্রিনশট। ভাইয়া স্ক্রিন তো দেখা যাচ্ছে না ভাইয়া। দেবে, দেন কিন্তু তোমাকে আবার ব্যাক করতে হবে যে পেজটা মানে ওয়েবসাইটের ফ্রন্ট পেজ, সেই পেজটার এই উপর থেকে ঠিক এই যে ইউআরএলটা কপি করে তারপরে গিয়ে তোমাকে সাবমিট করতে হবে, মানে শেয়ার করতে হবে। শেয়ার করার পর ইউআরএলটা সাবমিট করতে হবে। লাস্ট যে টাস্কটা দেখলেন এটা কি প্রপারলি কি দেখছেন? লাস্ট যেটা মানে যেটা এখনো বাঁচতেছে, ভাইয়া দেখতে পাচ্ছি না। মানে এটা কি প্রপারলি কি দেখছেন বা বুঝছেন নাকি শেষ হয় নাই এখনো? জি না ভাইয়া, বুঝতে পারি না। আচ্ছা, ভাইয়া ওনার ইউটিউব চ্যানেলটার নাম কি ভাইয়া? আমি ইউআরএল দিয়ে দিচ্ছি।
মান্থলি তো অনেক ইনকাম মনে হয়। এ মাইক্রো ওয়ার্কার্স থেকে বহু টাকা ইনকাম করে। আপনারা যেটাকে অবহেলা করে কাজে করেন না, সেটাকে গুরুত্ব দিয়ে কি পরিমাণ ইনকাম করে চিন্তাও করতে পারবেন না। এটা মার্কেটিং উইথ লালমনিরহাট 102 না? এই যে ইউআরএল দিয়ে দিলাম, এটা হচ্ছে চ্যানেল ইউআরএল। এবং প্রত্যেকটা এর ভিডিওই কিন্তু অনেক হেল্পফুল এবং ইফেক্টিভ। মানে আপনি আমি মনে করেন যে কাজ করতে কিন্তু ভুল হবে, এই ভুলগুলো কিন্তু এর ভিডিওগুলো আপনাকে ওই ভুল থেকে বিরত রাখবে। মানে আপনি কাজ করবেন অ্যাপ্রোপ্রিয়েটলি, যখন মনে করেন যে কোনো কিছু বুঝতে পারবেন না, তখন ওই কাজ রিলেটেড একটা ইউটিউবে ভিডিও দেখে নেবেন। মনে করেন আপনার তো অনেক কাজই শো করবে, সবগুলো কাজেই যে আপনি পারবেন এমনটা না। যেটা আপনি পারবেন না সেটা কপি করে হুবাহু ব্রাউজারে সার্চ দিবেন একটা, উপস্থিতি এত অত্যন্ত নগণ্য। তার মানে বোঝা গেল যে মাইক্রো ওয়ার্কার্স এর কাজ কারো ভালো লাগে না। কিন্তু এটা কিন্তু ভুল ধারণা, আমাদের বাঙালির এটা ভুল ধারণা। দেখুন মেয়েটা কিন্তু বাঙালি বলতে কি, বাঙালি কিন্তু কলকাতার ভাষা ল্যাঙ্গুয়েজ দেখছেন, কলকাতার মানুষরা কিন্তু এইভাবে কথা বলে। আর তুমি করে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই না? জি ভাইয়া, আমার একটা ইন্ডিয়ান ভাই সাথে স্পেশালি হিন্দুদের মাঝে এই প্রবণতাটা আছে মনে হয়, না সুকান্ত মন্ডল? জি ভাই, আমরা একটু বলি ওইভাবে, কিন্তু মানে আমাদের এখানে বলে না এমনি, আমাদের এখান থেকে একটু দূরেও বলে ওইভাবে, তুমি করে বলে বেশিরভাগ। আমাদের এখানেও বলে, দেখা যাচ্ছে সিনিয়র ওইভাবে বাইরে মানে। সিনিয়র সিনিয়র পার্সনকে তুমি করে বলে, মনে করেন বড় জি ভাই। ভাইয়া, সিনিয়র ভাইয়া পরিচিত হলে অবশ্যই তুমি করে বলে, এমনি পরিচিত না হলে আপনি করে বলে। ও, বুঝতে পারছি, মানে তো আমি একটু। আদরের ডাক। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আর এই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। আর আমি তো দিয়ে দিলাম চ্যানেলটা, এটা বাকিটা হচ্ছে আপনাদের নিজেদের হচ্ছে পার্সোনালিটি প্রকাশ করার অন্যতম একটা সিস্টেম এখন আমি কিন্তু দিয়ে দিলাম মাইক্রো ওয়ার্কার্স এর মাধ্যমে। আমি আমি দেখতে চাই যে এই শীটটা, আমার যে শীটটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই শীটটা যেন ফাঁকা না থাকে। এই যে কামরুল হাসান, সাকিব আহমেদ, রাকিবুল ইসলাম, জাহিদ হাসান, জিম, সিয়াম, অমিতাভ রয়, আরমান বকশি, এদের যেন এই শীটগুলা, পাশাপাশি আপনারা যারা কাজ করেন তাদের জন্য এই ঘরগুলোর জন্য অবশ্যই অবশ্যই মাইক্রো, আপনাদেরকে আরেকটা বিষয় অবগত করি। আপনি ফাইবারে মনে করেন যে ইনকাম করছেন, মনে করেন যে $50, ঠিক আছে? আর একজন ইনকাম করছে ফাইবারে হচ্ছে $25, আর মাইক্রো ওয়ার্কার্সে হচ্ছে আপনার ইনকাম করছে মনে করেন যে $20। হ্যাঁ, আপনার থেকে আপনার থেকে কিন্তু সে $5 কমিয়ে আছে, তারপরে কিন্তু মিনিস্ট্রি আপনার থেকে এই ব্যক্তিকে বেশি প্রায়োরিটি দিবে। আপনার থেকে তার কম ইনকাম, তারপর সে তার তো অল্টারনেটিভ আছে। অল্টারনেটিভ মানে কি, মানে হচ্ছে একটার উপর সে ডিপেন্ডেবল নয়, তার আরো একটা সোর্স আছে। মিনিস্ট্রি আপনাকে প্রায়োরিটি কম দিবে, একে বেশি প্রায়োরিটি দিবে, যদিও বা এর ইনকাম কম আপনার থেকে। আমি কি বুঝাইতে পারছি? বুঝতে পারেন নাই সাকিব? জি ভাই, বুঝছি। স্যার, আমার ফাইবার আর্নিং আছে স্যার, আমি আর একটা কাজ করতেছি $50। না না, আমি জিজ্ঞেস করছি তার কোশ্চেন অ্যান্সার দিবেন, আমি কি কোশ্চেন করে তার অ্যান্সার দেন। আমি কি বলছি সেটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। বলুন তো আমি কি। মিনিস্ট্রি হ্যাঁ, স্যার, বলুন। মানে মিনিস্ট্রি তাদের বেশি গুরুত্ব দিবে যারা একাধিক সোর্স থেকে আর্ন করে, শুধুমাত্র একটা সোর্সের উপর নির্ভরশীল না। এক্স্যাক্টলি রাইট, সবাই বুঝছেন? অল্টারনেটিভ রাখতে হবে, কারণ দেখা যায় যে যারা অ্যামাজনের কাজ করে তারা কিন্তু 6 মাস কাজ করে 6 মাস বসে থাকে। বিষয়টা হচ্ছে এরকম, কারণ আমরা জানি অ্যামাজন এফিলিয়েট হচ্ছে সিজনাল ওয়ার্ক, সিজনে আছে সিজনে নাই। তো আমাদের কিন্তু এরকম করে থাকা যাবে না, এরকম রাখা যাবে না। আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। এটা মাস শেষে আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড কি আসবে, মানুষের সরকারি চাকরিজীবী যেমন স্যালারি আসে, আমাদের মাস শেষে লাগে না, আমাদের প্রত্যেক দিনে আসে, তাই না? কিন্তু মাস শেষে আমরা যদি না তুলি, আমরা সাপোজ পেইনে ডিপোজিট করে রাখলাম, মাস শেষে আমরা একটা হিউজ পরিমাণ ইনকামটা তুললাম, ঠিক আছে? এটা অনেকেই দেখা যায় যে তুললে খরচ হয়ে যায়, যে কারণে পেওনিরে রেখে দেয়, মাস শেষে একসঙ্গে উঠায় নেয়। তখন দেখা যায় ওই টাকাটা দিয়ে একটা জমি কিনতে পারে, একটা বিল্ডিং তুলতে পারে, একটা দোকান ভাড়া নিতে পারে, বিজনেস করতে পারে। বুঝতে পারছেন? চ্যানেলটা দিলাম, একটু বেশি বেশি রিসোর্স করবেন। আর আপনি যদি ইনকাম করে থাকেন তাহলে এখনো শীটে আপডেট দেন নাই কেন, সাকিব আহমেদ? স্যার, কাজ তো ডেলিভারি দেয়নি স্যার, কাজ ডেলিভারি দিব, তারপর না স্যার যোগ হবে, তারপর না আচ্ছা, অ্যাড হবে না। আরেকটা কথা আমি বলে রাখি, কাজ নামানোর পরেই যদি আপনি হচ্ছে সেটা স্ক্রিনশট রেখে দেন আর আমাকে প্রুফ দেখাতে পারেন, তাহলে সেটা মিনিস্ট্রি অ্যাপ্রুভ করবে, সমস্যা নাই।
কারণ আপনার প্রত্যেকটা অর্ডারের একটা কাস্টম নাম্বার আছে। মূলত মিনিস্ট্রি এই কাস্টম নাম্বারটা কপি করে রিসোর্স করে দেখবে যে এই নাম্বারে কোনো ফাইবারে অর্ডার জেনারেট হয়েছে কিনা। তো অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে যেটা করবেন, একটা স্ক্রিনশট তুলে, অর্ডার পেজের স্ক্রিনশট তুলে আমাকে সাবমিট করবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে। আর আপনাকে আরেকটা বিষয় অবগত করি, সেটা হচ্ছে অর্ডার আপনি পেয়েছেন, কিন্তু অর্ডার আপনি হচ্ছে আমাদের দুটো গ্রুপ আছে, আপনি নিশ্চয়ই অবগত আছেন, একটা হচ্ছে লট 2 আর একটা হচ্ছে হাইপারটা গ্যালমনি। এই দুটো গ্রুপে কি আপনি অ্যাড আছেন? না স্যার, মনে হয় না, স্যার। আচ্ছা, হাইপারট্যাগ অ্যালুমনি আর হচ্ছে লট 2, এই দুটো গ্রুপের ইউআরএল মিম শুনতে পাচ্ছেন? মেহেদী হাসান মিম। হ্যালো 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 হ্যাঁ শুনতে পাচ্ছি। মিম আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো ভাইয়া, কিছু বললেন? হ্যাঁ, ওই সাকিবকে আপনি হচ্ছে জি ওই ভাইয়া, কাকে নিয়ে যাবে? হ্যালো হ্যালো ভাইয়া, হ্যালো। আচ্ছা, আপনার তাহলে সমস্যা, আপনি মিউট করুন তাহলে। আচ্ছা, সুকান্ত মন্ডল, সুকান্ত দাদা আপনি শুনতে পাচ্ছেন? সুকান্ত মন্ডল, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। এই সাকিব আহমেদকে হচ্ছে হাইপারট্যাগ অ্যালুমনি আর হচ্ছে এই লট 2 গ্রুপের ইউআরএলটা দিয়ে দিবেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ভাইয়া, ভাইয়া ভাইয়া, এখন ভাইয়া। হ্যাঁ, দিয়ে দেন, উনি হচ্ছে যেন পোস্ট করে, ঠিক আছে? সাকিব আহমেদ আপনি পোস্ট করবেন। আর পোস্ট কিভাবে করবেন, এই সুকান্ত মন্ডল বা হচ্ছে মিমের কাছ থেকে একটু ধারণা নেবেন, বা আমার অনেক স্টুডেন্টই সেখানে পোস্ট করছে, প্রিভিয়াস স্টুডেন্টরাও সেখানে পোস্ট করে, দু একটা দেখে ধারণা নিয়ে সেখানে পোস্ট করবেন, ওকে? ভাইয়া, মার্কেটিং উইথ নাওলাওয়ালাকে একটু করে দিব ভাইয়া। ওকে স্যার। মার্কেটিং উইথ ওইটা আমি বলি নাই, আমি বলছি যে এলইডিপি লট 2 মার্কেটিং উইথ যেটা গ্রুপটা, ওখানে আমি অলরেডি অ্যাড করে নিয়েছি ওনাদেরকে। আপনি এলইডিপি সুকান্ত মন্ডলকে আমি বুঝাই দিছি, সমস্যা নেই, ও দিয়ে দিবে এখন, ঠিক আচ্ছা আছে? ভাইয়া, এখনই সুগন্ধ দাদাকে। সুকান্ত দাদাকে না, আপনি দিবেন সাকিব আহমেদকে। এ কি কানে সমস্যা হয়েছে নাকি ইমেজ মিমের, নাকি নেটের সমস্যা? কালকে যেন হ্যাঁ, কালকে যেন সবারই দেখতে পাই মাইক্রো ওয়ার্কার্সে মিনিমাম $5 দেখতে পাই, ঠিক আছে? কত ডলার? ভাইয়া ভাইয়া, ওই যে এটা হয়েছিল না, হ্যাঁ, বলুন আপনার বাড়িতে রাজহাঁস ডিম পাঠাই দিবেন, রাজহাঁসের। ভাইয়া আমার বাড়িতে রাজহাঁস না, আমি যেখানে আসছি সেই বাড়িতে রাজহাঁস। ও, বুঝতে পারছি। আপনি যে কথা বলতেছি সেটা। এই বাপরে বাপ, ভয়ানক শব্দ। আচ্ছা, সমস্যা নাই, মাইক্রো ওয়ার্কার্স থেকে কালকে যেন সবারই $5 দেখতে পাই, ঠিক আছে? সবাই কাজ করবেন আজকে সারা রাত। আর পাশাপাশি বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। অপশনাল হিসেবে রাখবেন বায়ার রিকোয়েস্ট, আর মেজর ম্যান্ডেটরি হিসেবে রাখবেন হচ্ছে কি মাইক্রো ওয়ার্কার্স। মাইক্রো ওয়ার্কার্সে মিনিমাম 50টা করে প্রজেক্ট কমপ্লিট করবেন আজকে রাতেই, ওকে? আর কোনো সমস্যা হলে ভিডিও তো আছেই, ভিডিও দেখবেন আর কাজ করবেন। জি ভাইয়া, ওই যে একটা কাজ বেশি টাকা ছিল না, ওই কাজটা আমি অনেক আগে করছিলাম, এখান থেকে 29 দিন আগে। ও আচ্ছা আচ্ছা। এই যে যেটা দেখলাম যে থাম্বনেলের যে কাজগুলো, থাম্বনার, এটা যদি ইনস্ট্যান্ট পেমেন্ট করে, কাজ করলেন এসে টাকা জমাচ্ছে, এই কাজগুলো দেখেন তো সার্চ করে যে আসে কিরকম আসে। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর ইয়া করবেন, ওই রাইট, সুকান্ত মন্ডল, জি ভাইয়া, আপনাকে একটা দায়িত্ব দিব। জি ভাইয়া বলেন। আপনাকে আর হচ্ছে আব্দুর রাজ্জাক ভাই আর এখানে যারা প্রেজেন্ট আছেন সবাইকে একটা দায়িত্ব দেব, সেটা হচ্ছে সুকান্ত মন্ডল হচ্ছে ইয়া হবে, মানে সুকান্ত মন্ডল একটা লিংক জেনারেট করবে, ওই লিংকে প্রত্যেকদিন মিটিং হবে এখন, ঠিক আছে? যদিও আগে একটা মিটিং